الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول النبي صلى الله عليه وسلم لا يمنعنكم من سحوركم آذان بلال. قال حدثنا عبيد بن إسماعيل عن أبي أسامة عن عبيد الله النافع عن ابن عمر والقاسم بن محمد عن عائشة رضي الله عنها أن بلالا كان يؤذن بليل فقال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم فإنه لا يؤذن حتى يطلع الفجر. قال القاسم ولم يكن بين آذانهما إلا أن يرقى ذا وينزل ذا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী, পর্ব হচ্ছে সিয়াম বা রোজা, পর্ব নম্বর 4। আজ জুমাবার 25 জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 28 জানুয়ারি 2022। সিয়ামের যে অধ্যায়টি থেকে আজকে শুরু করব তা হচ্ছে অধ্যায় নম্বর 17 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে। বলছেন তিনি বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে। লা ইয়ামনাআন্নাকুম মিন সাহুরিকুম আযানু বেলালিন, তোমাদেরকে তোমাদের সাহরি খেতে যেন বেলালের আজান বাধাগ্রস্ত না করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, সে আজান তোমাদেরকে সাহরি খেতে যেন বাধা না দেয়, মানে তার আজান হোক তারপরেও সাহরি খেতে থাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম আজান দিতেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান হইতো ফজর হওয়ার শুভ সাদেকের কিছুক্ষণ পূর্বে, বেশ কিছুক্ষণ পূর্বে। যে আজানটি হারমাইন শরীফেন এখন চালু আছে। যারা মক্কায় ভোররাত্রে পৌঁছেছেন, হারামে অথবা মদিনায় ভোররাত্রে পৌঁছেছেন, ফজরের আজানের ঠিক 1 ঘন্টা আগে, ঠিক 1 ঘন্টা আগে একটি আজান হয়, যে আজানে আসসালাতু খায়রুম মিনান নওম বলা হয় না। শুনেছেন এই আজান কখনো? মক্কা মদিনায় শুনেছেন। এখানেও দম্মামেও এক সময় কোনো কোনো মসজিদে আজান হতো, সেটা শুনতে পেতাম রমজান ছাড়া, জি শুনতে পেতাম। 1টি অথবা 2টি মসজিদে এরকম হবে আজান মাঝে মাঝে শোনা যেত, এখন ইদানিং শুনতে পাই না। এটি সুন্নাত, এই আজান দেওয়া সুন্নাত। এই আজান ফজরের আজান নয়, এই আজান হচ্ছে 2টো কাজের উদ্দেশ্যে। একটা হচ্ছে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে, আর একটি হচ্ছে সাহরি খাওয়ার উদ্দেশ্যে। যারা সিয়াম শুরু করবে, রোজা ধরবে, তারা সাহরি খাওয়ার জন্য জাগবে, আর যারা তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়বে তাদেরকে জাগানো হইল, এই উদ্দেশ্যে। তো এই আজান রমজানের সাথে খাস নয়, কারণ আমাদের দেশে বেশ কিছু মসজিদে এর উপর আমল আছে, কিন্তু শুধু রমজানে, শুধু রমজানে। যদিও কেউ যদি মনে করে রমজানে প্রয়োজন সেজন্য দিচ্ছি, তো জায়েজ, ঠিক আছে। ভারত, বাংলাদেশ, আহলেদেশ মসজিদগুলোতে এই সাহরির আজান রমজান মাসে হয়। আজান যদি দেয় সাহরি খাওয়ার জন্য বা তাহাজ্জুদ উঠানোর জন্য ভোর রাত্রে, এটি সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত, দিলে ভালো। কিন্তু আজানের বিকল্প অন্য কিছু করা এটি সুন্নত নয়, সুন্নাতের খেলাফ, সুন্নাতের খেলাফ। বিভিন্ন আমল রয়েছে শহরে, এক এক এলাকায়, এক এক দেশে এক এক রকমের আমল রয়েছে, সুন্নতের বিপরীত আমল রয়েছে। আপনাদের শহরগুলিতে নিজ নিজ অভিজ্ঞতা বলেন তো,
হ্যাঁ কি করে একজন উঠো সেহরির সময় উঠেছে, মানে ঘোষণা করে বাড়ায়, মহল্লায় মহল্লায় কাউকে রেখে দিয়েছে পয়সা দিয়ে অথবা স্বেচ্ছাসেবক, তারা কি করে ওঠায়। এটা একটা তরিকা, গলিতে গলিতে, এটাও দেখেছি আমি কোনো কোনো শহরে বা কোনো কোনো জায়গায়। আর একটা হচ্ছে যে মাইক মসজিদের ব্যবহার করে আর বলে যে আপনারা জেগে যান, সাহারি খাওয়ার জন্য সময় নেই বা এত সময় আছে, বারবার বলতে থাকে। সব বিদআত, এগুলো ভুল, এগুলো সুন্নাত বাদ দিয়ে এসব করা ঠিক নয়, এসব করা ঠিক নয়। আজান দেন, জি, আজান এবাদতও হইল, আল্লাহর জিকির আজকারও হইল, আর লোকজনকে সজাগ করা হইল, জি, বহুমুখী ফায়দা। শয়তান তাড়ানো হইল। আজান দিলে যতদিন পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছিবে ততদিন শয়তান, একবার শয়তান পালাতে থাকবে যাতে শুনতে না পায়। একটা ফায়দা। আর একটা ফায়দা আছে, আজান দিলে যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আজানের ধ্বনি আওয়াজ পৌঁছিবে ততদূর পর্যন্ত সমস্ত গাছপালা পাথর সমস্তের সৃষ্টি শাহেদ আল্লাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে সাক্ষী দেবে। এটাও ফায়দা। ইবনে উম্মে মাকতুম ফজর আজান দিতেন, আর যখন সাহারি খাওয়া নিষেধ সেটা হচ্ছে ফজরের আজান আউয়াল ওয়াক্তে হলে, শুভ সাদেক হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সুন্নাত মোতাবেক ফজরের আজান হয়তো সঠিক সময়ে, আর সেই আজান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি অন্ধ ছিলেন, অতক্ষণ আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত তাকে না বলা হয়তো আসবাহতা আসবাহতা, ভোর করে দিলে, সকাল হয়ে গেল, সকাল হয়ে আজান দাও, শুভ সাদেক হইলেই তিনি আজান দিতেন। এখন আসেন হাদিসটাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে বেলালের আজান শুনে আবার তোমরা চমকে যেও না, আর ও খাবার দাবার ছেড়ে দিও না, সাহারি খেতে থাকো। এর থেকে আরেকটা মাসলা ইস্তেমাত হয়, কোনো মসজিদে কোনো মুয়াজ্জিন যদি ভুল আজান দেয়, টাইমের 5 মিনিট আগে আজান দিচ্ছে, এরকম করে কিছু কিছু, ঘড়িতে দেখা যাচ্ছে টাইম টেবিল এখনও 2-3 মিনিট বাকি আছে, আজান দিয়ে বসে আছে বা আজান শুরু করে দিয়েছে, তো আপনি খাওয়া বন্ধ করে দিবেন না? জরুরি না, মোটেই না, আপনি চালান যতক্ষণ পর্যন্ত সূক্ষ্ম টাইম যেটা না হচ্ছে। আসল সাহারি সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে, আজানের সাথে নয়। তবে আজানটা যদি সহি সময়ে যথাসময়ে দেয় তাহলে সেটা তখন হুজ্জত, জি, আপনাকে জ্ঞাত করে দেওয়া হয়েছে। হাদিস বর্ণনা করছেন কয়েকজন তাবেঈ, নাফে তাবেঈ ইবনে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাধীনকৃত গোলাম ইবনে ওমর থেকে, আর কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, কাসেম বিন মোহাম্মদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলের নাম ছিল কাসেম, না মোহাম্মদ বিন আবি বকর, মোহাম্মদের ছেলের নাম ছিল কাসেম। আর এক হচ্ছে এর উল্টো মোহাম্মদ বিন কাসেম, যিনি প্রথম ভারতে জেহাদের জন্য বা ইসলামের প্রচার প্রসারে তিনি সিন্ধু প্রদেশে পৌঁছেছিলেন। তো সিন্ধু প্রদেশ বর্তমান পাকিস্তানে, কিন্তু তখনকার ভারতবর্ষ অখণ্ড ভারত, জি, মোহাম্মদ বিন কাসেম তার নাম। আর প্রখ্যাত তাবেঈ যিনি মদিনার 7 জন বড় ফকিহ তাবেঈ, আলেম, ইমাম তাবেঈনদের জামানায় রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের অন্যতম হচ্ছেন কাসেম বিন মুহাম্মদ। এর আগে আমি আলোচনায় বলেছি 7 জন ইলমের সাগর তাবেঈনদের জামান। ইজা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরিন রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা ফাকুল উবাইদুল্লাহ উরওয়াতু কাসেমু সাইদুন আবু বকরিন সুলাইমান ও খারিজা। এই 7 জন, জি, তার মধ্যে একজন হচ্ছেন কাসেম বিন মুহাম্মদ। তিনি হাদিস বর্ণনা করছেন আর নাফি ইবনে ওমর থেকে। তাহলে এই হাদিসটির সনদ দুটো, একটা হচ্ছে নাফি আব্দুল্লাহ বিন ওমর থেকে সেম হাদিস বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আর আরেকটি সনদ হচ্ছে কাসেম বিন মোহাম্মদ বর্ণনা করেছেন, হ্যাঁ, কার থেকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। মুহাম্মদ হচ্ছেন আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু আনহু ছেলে। তাহলে তার সম্পর্ক আয়েশার সাথে ভাই বোনের সম্পর্ক। তাহলে কাসেমের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি সম্পর্ক? হ্যাঁ, ভাইয়ের ছেলে, ভাতিজা,
বোঝা গেছে না? জি, ফুফু। বর্ণনা করছেন। তাহলে সনদ এখানে দুটো, এই জন্য দেখেন হাদিস এখানে দুটো নম্বর দেওয়া হয়েছে, 1918 নম্বর হাদিস আর 1919 নম্বর হাদিস দেওয়া আছে না? জি, এই হচ্ছে রহস্য। তাহলে গত সপ্তাহে যে বিষয়টি বলেছিলাম যে মুহাদ্দিসিনদের পরিভাষায় শুধু মতন বিষয়বস্তুর নাম হাদিস নয়, বরং সনদের নাম হচ্ছে হাদিস। বিষয়বস্তু একটি, মানে মতন একটি, এবারত একটি, হ্যাঁ, কিন্তু সনদ যেহেতু দুটি, সাহাবী দুজন, মা আয়েশা আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর তাদের থেকে বর্ণনাকারী ইবনে ওমর থেকে নাফে, আর মা আয়েশা থেকে হচ্ছেন কাসেম বিন মুহাম্মদ। জি, আর তারপরে নিচের সনদ কিন্তু একই রকম। ওবায়দুল্লাহ ছাত্র আবু ওসামার ছাত্র হচ্ছে ওবায়দ বিন ইসমাইল, আর ওবায়দ বিন ইসমাইলের ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে সানাদ পুরোটাই যে ভিন্ন হইতে হবে তাহলে একটি হাদিস হবে এটাও নয়। সানাদে যদি এক দুইজন ভিন্ন হয় তাহলে সেটা একটা সানাদ, একটা হাদিস মুহাদ্দিসিনদের ভাষায়। এইভাবে লক্ষ লক্ষ হাদিসের কথা বলা হয়েছে, কারণ সেই জামানার ছিল সনদ মুখস্থর জামানা। তখন মানুষের হিম্মত ছিল, স্মৃতিশক্তি ছিল, দুনিয়ামুখী তারা ছিলেন না, দুনিয়ার ব্যস্ততা ছিল না, যার ফলে তারা সনদ, লক্ষ লক্ষ সনদ মুখস্থ রাখতে পারতেন। এখন 10টি সনদ আলেমদের মুখস্থ রাখা অসম্ভব, মুশকিল শুধু না, অসম্ভবের মতো। কারণ দুনিয়ার ব্যস্ততা, আর তারপরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, হিম্মত, হ্যাঁ হিম্মত যেটা সাহস, আমি পারবো, এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এরও দুর্বলতা। কত ব্যস্ততা আগের লোকের ব্যস্ততা ছিল, আমরা ছোটোকালে দেখেছি। কৃষকরা সকালবেলা গেল, 9টা-10টার মাঠের কাজ সেরে চলে আসলো, সারাদিন ফিরে আছে। বিকালবেলা হাটে গেলে একটু বাজার টাজার করলো, যার হাট বাজার আছে, নাহলে বাড়িতে সারাদিন বসে আছে। এখন কোনো লোক বসে আছে? সব শহরমুখী, আর শহরে 24 ঘন্টা মেশিনের মতো খাটতে হবে, তাহলে ভালো খেতে পাবে, আর ভালো খাবে, ভালো চলবে। এটা হচ্ছে মানুষের মুখ্য উদ্দেশ্য। নিজের স্ট্যাটাসটা বহাল রাখতে হবে, সে 24 ঘন্টা মেশিনের মতো কাজ করতে হবে। পশ্চিমা ইউরোপ আমেরিকা যারা চলে যাচ্ছে, যারা যেতে পারেন, তার মনে হচ্ছে ওহো জান্নাতি আছে মনে হয়, কিন্তু তারা যে মেশিনের মতো সবসময় চলতে আছে। শুধু একটা মেশিন দিয়ে কাজ হয় না, এই জন্য অধিকাংশ পরিবারগুলি স্বামী স্ত্রী দুইজনে মেশিনের মতো চলতে আছে, দুইজন ডিউটি করছে। কখনো কোনো স্বামী স্ত্রীর শিফটের সাথে মিল হয় না। স্বামী ডিউটি করে আসে, তখন স্ত্রী চলে যায় ডিউটিতে, দেখাই হয় না। মাসে 2 মাসে কখনো দেখা হয়। এই জীবন কোনো শান্তির জীবন? কখনো শান্তির জীবন না। স্ত্রীকে চাকরি করতে লাগাবেন আর এইরকম জীবন কাটাবেন, আর খুব সুখে খাচ্ছি, কারণ পশ্চিমা পাসপোর্ট আছে, আর সেখানে খুব মানে পার্থিব কিছু সুখ আছে। কি সুখ আছে? যেখানে নিচে থামলে প্রতিটি জায়গায় পার্কিং, ফ্রি পার্কিং নেই। হ্যাঁ, এত সহজ মনে করিয়েন না। কেন মানুষ খাটে ওখানে? শখ করে কেউ খাটে না। স্বামী স্ত্রী দুইজনে বাচ্চাদেরকে ফেলে দিয়েছে, বাচ্চাদের দেখাশোনা করতে হবে, সেজন্য বুড়ো বাপ মাকে নিয়ে যায়। সবাই যে বুড়ো বাপ মাকে এত শ্রদ্ধা করে সেই জন্য নিয়ে যায়, এটাও ভাবিয়েন না। জি হ্যাঁ, রাগ করবেন না যারা পশ্চিমা দেশে আমার কথা শুনেন, হয়তো অনেকে রাগ করে, সবার কথা বলছি না, কিন্তু অনেকে সরকার থেকে ভাতা পায় ও বুড়ো বাপ মায়ের জন্য, বড় অঙ্কের একটা ভাতা পাবে, তাদের খেদমত করে, এই জন্য নিয়ে যাচ্ছে। অনেক আছে আল্লাহর জন্য নিয়ে যাচ্ছে, বাপ মায়ের খেদমত করে জান্নাত পাবো। জি হ্যাঁ, মানুষ সবাই একরকম না। একটা কাজ করলে সবাই যে একবারে একই রকম এমন কখনো নয়। জি হ্যাঁ, এখানে এলেম শিখতে এসছে আর সবাই একই ক্যাটাগরির, অসম্ভব কথা এটা না। মানুষ কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকে নিজ নিজ ধান্দায় কাজ করছে। দাওয়াত সেন্টারে আছে বলে সবাই যে মাশাআল্লাহ মুখলিস, দাওয়াতি ময়দান আছে সবাই যে মাশাআল্লাহ ইখলাসের সাথে কাজ করছে। না 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 না, জি, আল্লাহ হেফাজত করেন আমাদের। চলেন, কি বলছিলাম? এতদূর চলে গেলাম, আসল বিষয় ফিরে আসি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না বেলালান কানা ইউয়াযিনু বিলাইলিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন। এ ফজর আগের আজানটি, বাকি অন্যান্য আজানগুলিতে মুয়াজ্জিন বেলাল ছিলেন। জোহর, আসর, মাগরিব, ইশা বেলাল রাদিয়াল্লাহু আনহু। মদিনার মসজিদের মুয়াজ্জিন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। জি, মক্কার মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা বিজয়ের পরে।
রাতে আজান দিতেন তিনি, ফজর আগের আজানটি। ফাকাল রাসূলুল্লাহ, রাসূল বললেন, কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, খেতে থাকো, পান করতে থাকো, হাত্তা ইউআজ্জিনা ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দিচ্ছেন। কেন বেলালের আজান পরেও খেতে থাকবে কেন? ফাইন্নাহু লা ইউআজ্জিনু, কারণ ইবনে উম্মে মাকতুম যে আছে, আগে হয়ে গেল বেলালের কথা, ইউআজ্জিন বের সে রাতেই আজান দেয়, মানে এখনও শুভ সাদেক হয়নি তখনই আজান দেয়। ইবনে উম্মে মাকতুম আজান দিলে কেন খাওয়া দাওয়া বন্ধ করবে? বলছেন ফাইন্নাহু লা ইউআজ্জিন, কারণ ইবনে উম্মে মাকতুম সে আজান দেয় না অতক্ষণ, হাত্তা ইয়াতুল আলফা, যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়ে যায়, ফজর ভোর উদয় না হয়ে যায়। কালাল কাসেম, ইমাম কাসেম বিন মোহাম্মদ প্রখ্যাত তাবি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, তিনি বলছেন, ওয়ালাম ইয়াকুন বাইনা আযানিহিমা, তাদের উভয়ের আজানের মাঝে কতটা ব্যবধান থাকতো এটা বলছেন। ইল্লা আইয়ারকা হাজা, যা যা মানে হাজা, যা আসলে ছিল হাজা, হা যা, যাটাই হচ্ছে আলো ইসিম ইশারা, যা মানে এটা, ওতে হা লাগিয়ে দিলে কাছের জন্য খাস হয়ে যায় নাহু গ্রামারে, আর যাতে জাকা বা জা লেখা লাগিয়ে দিলে ওইটা দূরে হয়ে যায়। কথা বোঝা গেছে? তাহলে আসল ইসমে ইশারা হচ্ছে জাল আলিফ জার যা, এই যা বাস। জি জি, হাজিহি, হা লাগিয়ে দেন হাজিহি। জি, বুঝলেন তো? জি, তো যা বলতে হাজা। দুই জনের আজানের মাঝে ব্যবধান ছিল এই যে, ইল্লা আইয়ার কাজা, ইনি উঠতেন, ওয়ানজেল যা, আর উনি নামতেন। ইনি উঠতেন আর উনি নামতেন, তার মানে যে আগে আজান দিয়েছেন তিনি নামছেন কিস থেকে, ওই মেনারে একটু উঁচা জায়গায় আজান দেওয়া হয়তো, সেখান থেকে নামছেন। কে নামছেন? কে? যে আগে আজান দিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি নামলেন আর উনি চললেন। তাহলে কতক্ষণ আর লাগে? 1 মিনিট 2 মিনিট। তো 1 মিনিট 2 মিনিটে এই আজান দেওয়ার সার্থকতা কি আছে? সার্থকতা আছে যে একজন আজান দেওয়া শেষ হলো আর একজন উঠে গেল আজান দেওয়ার জন্য। তো এই আজান কি এতে না সাহরি খাওয়া হবে? বেলালের আজানে সাহরির জন্য জাগানোর উদ্দেশ্য পূরণ হবে, আর না তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য পূরণ হবে? তাহলে এই আজান কিসের জন্য? তাহলে বোঝা গেল যে শুধু বুখারীর তরজমা পড়ে আলেম হয়ে গেছি, সেলফ স্টাডি, আমি বুখারী পড়েছি কয়েকবার, যথেষ্ট নয়। এগুলি বড় ফেতনা। আপনাকে ধীরে 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 উঠতে হবে। প্রথমখানে আমি বিএ ক্লাসের, এমএ ক্লাসের আর ডাক্তারি বই পড়ে ডাক্তার হয়ে যাবে এমন কোনো ডাক্তার পৃথিবীতে আছে নাকি? সব বই তো আছে, হোমিওর বই আছে, অ্যালোপ্যাথির বই আছে, সমস্ত আপনার হেকিমি বই আছে, বই আছে। বই পড়ে পড়ে ডাক্তার হওয়া যায়? তাহলে ওস্তাদ লাগবে। তো আপনার ওস্তাদ লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু ওস্তাদ হইতে হবে বিশ্বস্ত এলেমওয়ালা। এর ভাষ্যে ওলামারা কি লিখেছেন? জি, যে কথাটি এখানে স্পষ্ট নয় সেটা হচ্ছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। আজান দেওয়ার পর এই সময়টি হচ্ছে মোবারক সময়, সাহারির সময়, দোয়া কবুলের সময়। ওইখানেই তিনি নির্জনে দোয়া করতে থাকতেন, দোয়া করতে থাকতেন, জিকির আজকার করতে থাকতেন, তওবা ইস্তিগফার পড়তে থাকতেন। আর তারপরে যখন ইবনে উম্মে মাকতুমের আজান দেওয়ার সময় হলো তখন তিনি নামতেন। জি, তার মানে বেশ কিছুক্ষণ তিনি আজান দিয়ে ওখানেই কাটাতেন, আজান দিয়ে ওখানেই কাটাতেন। জি, আজানের পরে জিকির আছে এবং আজানের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আর আজানের পরে হাত তোলা নাই, কিন্তু হাত তোলা নাই। কেন বললাম? কারণ এই রোগ আমাদের দেশে আছে, আছে না নেই? আজানের পরে কি করে? হাত তুলে মোনাজাত করে। হানাফিরা তো করে, আহলে হাদিসরা করে। বরং আহলে হাদিসদের মধ্যেও এই নিয়ে বিভিন্ন সময় ঝগড়া আমরা ছোটোকালে দেখেছি। একদল বলছে আজানের পরে হাত তুলে দোয়া করতে হবে, যেমন সম্মিলিত মোনাজাতওয়ালা এক শ্রেণীর আহলে হাদিস বেদাতি আছে। আর একদল বলছেন না, করা যাবে না। জি, তাহলে যখন করা যাবে না দ্বন্দ্ব হইল, তো সমাধান কি? আল্লাহ কোরআনে সমাধান বলেছেন, ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয়, দ্বন্দ্ব হয়, তো আল্লাহর দিকে ফিরে আসো, ফিরিয়ে দাও আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দাও, আল্লাহর দিয়ে ফিরিয়ে দাও, মানে কোরআনে কারিমে তালাশ করো, নেই এই মশলা। হাদিসে তালাশ করো, হাদিসেও নেই যে আজানের পরে হাত তুলে দোয়া করা, নেই। সুতরাং যখন নেই তাহলে কি করতে হবে? জিকির আজকার করবেন, দোয়া করবেন, কিন্তু হাত তুলবেন না। দোয়া করবেন কিন্তু হাত তুলবেন না। যেমন বিভিন্ন সময় আমরা দোয়া করি কিন্তু হাত তুলি। বাসা থেকে বেরোলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাত তুলি নাকি? হাত তুললে বিদআত হবে না? হাত তুললে বিদআত হবে। বাথরুমে ঢুকছেন, দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কেউ যদি করে বিদআত হবে না? হবে না? হবে না? গাড়িতে বসছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনাল মুনকালিবুন, বিদআত হবে না? তাহলে এগুলো বুঝে আসছে, তো ওখানে কেন বুঝে আসে না? তাহলে বোঝা যাচ্ছে যে যেই সময়গুলো, ক্ষেত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, তার জীবনে এসেছে, বহুবার এসেছে, আর তিনি সেখানে হাত তুলেননি, আপনি তুলতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলেছেন না বলেননি? ওয়াজ করেছেন না করেননি? আলোচনা করেছেন না করেননি? তারপরে সম্মিলিত মোনাজাত করেছেন, সবাই হাত তোলেন মোনাজাত করেছেন? যখন করেননি তাহলে আপনার করা বিদআত। আমাদের জলসা মাহফিলের এই সম্মিলিত মোনাজাত আর বিশ্ব ইজতেমার মোনাজাত সব বিদআত, এগুলো কথা বোঝা গেছে। শেষখানে দোয়া করে শেষ করে দেবেন, কিন্তু হাত উঠাবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রগুলি পেয়েছেন, করেছেন, কিন্তু দোয়া করেননি তিনি, মানে এইভাবে দোয়া করেননি, হাত তুলে দোয়া করেননি। জি, এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়েছেন, সুন্নত পড়েছেন, তারপরে সম্মিলিত একসাথে মোনাজাত করেননি, হাত তুলে দোয়া করেছেন, সালামের আগেই দোয়া করেছেন। সুতরাং আপনি এটা করতে পারেন না, বিদআত। জি, অনির্দিষ্ট সময় যখন আমার প্রয়োজন তখন হাত তুলে দোয়া, এটা ঠিক আছে। আমার প্রয়োজন রবের কাছে হাত তুলে দোয়া করা, ভালো, আমি হাত তুলে করব, কিন্তু ওই জায়গাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, বিশেষ বিশেষ জায়গা ইবাদতের, আর ওখানে করেননি, হাত তুলেননি, আপনি তুলতে পারেন না। কখন তুলতে পারবেন? আমার দরকার, আমি আল্লাহর কাছে কিছু চাইব, মাঝে মধ্যে উঠিয়ে দিলেন, একা একা উঠালেন, সমস্যা নেই। ফরজের পরে করেন, সুন্নাতের পরে করেন, আপনি এমনি রাস্তাতে চলতে চলতে, আল্লাহ তুমি আমার এই দরখাস্ত মঞ্জুর করো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, নিষেধ করছি না। জি, 18 নম্বর অধ্যায় বলছেন বাবু তাজিল সুহুর। এই অধ্যায় হচ্ছে সাহুর, সাহারি জলদি করা। সাহারি বলবো না সেহরি বলবো, এই উর্দুতে যাওয়াতেই ঝামেলা হয়েছে, এ উর্দু থেকে বাংলা নেওয়াতেই ঝামেলাটা হয়েছে। আমরা উর্দু থেকে বাংলা যদি না নিই, আরবিতে কি আছে? সাহুর, সাহুর বলেন, সিয়াম বলেন, যেমন যাকাত বলছেন, তাই না? হজ বলছেন আরবি শব্দ, তেমনি রোজা না বলে সিয়াম বলেন, সওম বলেন, নামাজ না বলে আপনি সালাত বলেন, ঝামেলা শেষ। ঠিক তেমনি সেহরি আর সাহারির দ্বন্দ্ব, আরে দায়ীদের মধ্যে দ্বন্দ্ব। গত 1-2 বছর আগে দেখলাম কেউ লিখছেন না সেহরি বলতে হবে, আর আমার আপনি যদি উর্দু মিডিয়াম বলেন তো সেহরি না, সেহর মানে জাদু, হয়তো সাহারি বলতে হবে, এক দ্বন্দ্ব, ঝামেলা। ওইসব ঝামেলা না গিয়ে ঝামেলা মুক্ত হওয়ার জন্য আরবিতে ফিরে চলে আসেন, কথা বোঝা গেছে? সাহুর বল, আমি সাহুর খাচ্ছি, কয়েকদিন অভ্যাস করলে হয়ে গেল, ঝামেলা শেষ। উর্দু মিডিয়াম ধর্ম নেওয়া এটা বাদ দেন। জি, ফার্সি মিডিয়াম ধর্ম নেওয়া ছিল, ওই মোগল আমলের ছিল, যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল, এখন বাদ দেন, ও জামানা গেছে। মাদ্রাসা পড়লে উর্দু শিখতে হবে, না হলে আপনি আলেমী হইতে পারবেন না, দাওরা পড়তে পারবেন না, ওইটা বাদ দেন। বাংলা দিয়ে শিখেন, বাংলা থেকে সরাসরি আরবি, তাহলে সময় নষ্ট হবে না, আর এত বেশি পরিশ্রম লাগবে না, আর তাড়াতাড়ি ভালো আলেম হইতে পারবে। আমাদেরকে উর্দু পড়তে হয়েছে, বাংলা মাতৃভাষা পড়তে হয়েছে, আবার ফার্সি পড়তে হয়েছে, তারপরে গিয়ে আরবিতে চড়তে হয়েছে। এই চড়তে চড়তে 1 বছর লেগে গেছে। 1 বছর বলো কত বছর লেগে গেছে। ফার্সি পড়েছি 3 বছর ধরে, সময়টা নষ্ট হয়নি। কী করবো ফার্সি পড়ে, মৃত ভাষা পড়ে? জি, তো সাহুর জলদি করা, তাজিল মানে জলদি করা, সাহুর তাড়াতাড়ি করবে। হ্যাঁ, এমন না হয় যে সাহারি খেতে খেতে শুভ সাদেক হয়ে গেল, এমন করিয়েন না। জি, আর আরেকটি সুন্নত হচ্ছে সাহারি শেষ সময় করা। সাহারি কি করা? রাত 12টা 1টা দিকে খেয়ে আর শুয়ে গেলেন, এমনটা করিয়েন না। ওতে একটা ক্ষতি হচ্ছে যে ফজর ছোটার সম্ভাবনা, কারণ খেয়ে দিয়ে শুইলে খুব গভীর ঘুম আসবে, ফজর ওঠা মুশকিল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি
সুন্নতের খেলাফ হলো, কারণ সুন্নত হচ্ছে তাখিরুস সহুর, সহুর শেষ সময় তাতে করা, শেষ সময়ে করা। আর আরেকটি হচ্ছে যে এত আগে খেয়ে নেবেন তো ফজর হইতে তো হজম হয়ে গেল। অনেক সময় দেখা যাচ্ছে রাত 12টা সাহারি খেয়ে শুয়েছেন, পানিটি নিয়ে আর আজান হয়ে গেছে, আরে এক্ষুনি তো পিপাসা লেগে গেল, সারাদিন কেমন করবো, রোজা রাখবো রে, তাই না? ক্ষতি আছে না নেই? আর একটা লাভ, শেষ সময় সহর করলে শেষ সময় বেশি দোয়া কবুল হয়। রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রবের প্রথম আকাশে ডাকেন বান্দাদেরকে যে দোয়া করো, দোয়া শুনবো, চাও দেব, ক্ষমা চাও ক্ষমা করবো, আছে না নেই? সেই মুসলিমের হাদিস। এটাতে বঞ্চিত থাকলেন না, রাতে 11টা 12টাতে আপনি খেয়ে দিয়ে শুয়ে গেলেন। জি, তো মোবারক সময়টাই সাহারি খাবেন, বহুমুখী ফায়দা রয়েছে। কিন্তু সাহারি খেতে খেতে এমন না হয় যে একদম শেষ করে দিলেন, আজান হয়ে গেলে এখন খেতে শুরু করেননি, এখন পানিই খাননি, তো এইরকম ঝুঁকিতে যাবেন না। তাই বলছেন তাজিল সাহুর, সাহুর তাড়াতাড়ি করা। আবু হাজেম বর্ণনা করছেন আন সাহল ইবনে সাদ, সাহাবী সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কুনতু আতাসাহারু ফি আহলি, আমি সাহুর করতাম আমার পরিবারে, মানে পরিবারের সাথে। তাই পরিবারকে নিয়ে সাহারি খাওয়া ভালো, একসাথে খাওয়া দাওয়া ভালো, সুন্নাত, ওতে বরকত হয়। একা একা খাওয়া এটা হচ্ছে পশ্চিমা তরিকা। একা একা খাওয়া, যে যখন আসলে একা একা খাচ্ছে, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, ও ছেলে মেয়ে আলাদা, যে যখন নিজের নিজের রুমে নিল আর একা একা চলে গেল। না না না, এই যে তরিকা আজকাল শুরু হয়েছে, এটা পশ্চিমা প্রভাব, কুপ্রভাব এটা। জি, একসাথে বসে খাবেন, বরকত হবে, শান্তি হবে। আমার পরিবার আমি সাহারি করতাম, বলছেন সুম্মা তাকুনু সুরআতি, তারপরে আমি তাড়াতাড়ি করতাম, আন উদরিকা সাহুর মা রাসূলিল্লাহ, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সাহুর পেয়ে যাই। না আবার সাহারি খাওয়া, তাহলে বাসায় সাহারি খেয়ে আবার সাহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি খাওয়ার জন্য, কেমন কথা। এই হাদিস যদি এইভাবে না হয় তো মহা মুশকিল। তাহলে তরজমা অনুবাদে যে কি করেছে জানি না, একটু দেখেন পড়ে। কিন্তু এখানে সাহারি না, সাহুরের অর্থ করেছে ফজরের সালাত, তাই না? সাহুর মানে ফজরের সালাত হয় কি হয় না? তাহলে এটা আসলে ছিল কি? জি, বোঝা গেল যে বুখারী ক্লাস করার জন্য অনেক ভাষ্য পড়তে হবে। এটা দেখেন, সাহুর আর সজুদ কাছাকাছি শব্দ, সাহুর আর সজুদ, সেন সেন আর হায়ের জায়গায় জিম, আর ওয়াও তো আও, আর দালের জায়গায় রা। তো দাল রা যদি লিখা থাকে পাণ্ডুলিপিতে তো পড়তে ভুল হইতে পারে কি পারে না? একটু দালটাকে একটু টেনে দিলে তো রায়ের মতো মনে হবে, ঠিক না? সামান্য একটু পার্থক্য। তারপরে ওই যুগে তো নক্তা ছিল না। হ্যাঁ, নক্তা প্রথম হাজ্জাজ বিন ইউসুফ শুরু করেছে, আর তার আগ পর্যন্ত নোক্তাই ছিল না, জের জবর হরকত তো ছিলই না। এখনও অনেক কিতাবে, আরবি কিতাবে আসল হচ্ছে যে জের জবর নাই, হরকত নেই, কিন্তু নোক্তাটা হয়েছে, সুবিধা হয়েছে। নোক্তা না হলে জিম না হা না খা কেমন করে বুঝতেন? এটা বা পড়বো না তা পড়বো না সা পড়বো, কেমন করে বুঝতেন? বোঝা যেত। সদ পড়বো না দদ পড়বো, ত পড়বো না জ পড়বো। একমাত্র ভালো আলেমরা বুঝতে পারবে যে এইটা ত দিয়ে পড়লে অর্থ ঠিক হবে না জ দিয়ে পড়লে অর্থ ঠিক হবে। এটা জিম পড়বো না হা পড়বো, সজুদ পড়বো না সহুর পড়বো, কোনটা পড়লে এখানে অর্থটা ফিট হবে? তাহলে যথেষ্ট জ্ঞানী হইতে হবে। কত কঠিন ছিল, কিন্তু এখন জের জবর হতে নোক্তা হতে সাধারণ লোকও পড়তে পারছেন যে এটা বা, এটা তা, এটা সা। কত সহজ আমাদের জন্য করে দেওয়া হয়েছে বা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে আসলে অধিকাংশ যারা বুখারী পাণ্ডুলিপি লিখেছেন তারা এখানে সহুর লিখেননি, সজুদ লিখেছেন। সেজদা, আর সেজদা মানে ফজরের সলাতের সেজদা, জামাত। সেজদা মানে ফজরের জামাত। তাহলে কি ছিল অর্থ? সুম্মা তাকুনু সুরআতি, সাহরি করে তাড়াতাড়ি আমি যেতাম, যাতে করে আমি পেয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেজদা মানে জামাত, ফজরের জামাত যেন মিস না হয়ে যায়, তাকবীরে তাহরিমে ছুটে না যায়, প্রথম রাকাত যাতে না ছুটে যায়, মসবুক না হয়ে যায়। এবার বোঝা গেছে। এর দলিল অন্য অন্য কয়েকটি রেওয়ায়াত। কোন রেওয়ায়াত রয়েছে সলাত আল গাদা, সুম্মা তাকুনু সুরআতি আন উদরিকা সলাত আল গাদাতি, সলাত আল সুবহে, সলাত আল ফজর, এইভাবে বাক্যগুলি আসছে। তো স্পষ্ট তাহলে এগুলো এতগুলি রেওয়ায়াত। তাহলে এই হাদিসটা বোঝার জন্য এই সামনে যদি এতগুলি রেওয়ায়াত কালেকশন করতে পারেন তাহলে বিষয়টা ক্লিয়ার। আর যদি না জানা থাকে, আরে বাপরে বাপ, তাহলে এই সাহাবীও কেমন ছিল, দুইবার করে সাহারি করতেন। হ্যাঁ, একবার বাড়িতে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
সাহারি করা, তাই না? না, মোটেই না। জি, তো এই অর্থ নয় আসলে এখানে। হয় সজুদ আর না হলো সাহুর, মানে গিয়ে ভোরের সলাত আউয়াল ওয়াক্তে টেনে টেনে করা যেতে পারে। শহরের অর্থ যে ভোরের সলাত, ফজরের সলাত আউয়াল ওয়াক্তে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের সলাত, ফজরের সলাত আউয়াল ওয়াক্তে পড়তেন যখন দুনিয়া অন্ধকার থাকতো। পূর্ব আকাশ ফর্সা হয়েছে কিন্তু এখন অন্ধকার হয়েছে। বরং সাহাবায়ে কেরামগণ, সাহাবিয়াত মসজিদে যেতেন, ফজর পড়ে ফিরে আসতেন। সেই হাদিসে রয়েছে, সালাতের অধ্যায় আলোচনা এসছে, ফায়ানসারিফুন নিসা মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না, মহিলারা ফজর সালাত পড়ে তাদের বড় বড় চাদর জড়িয়ে, চাদর পরিধান করে ফিরে আসতেন। মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকার এখনও এমন থাকতো যে চেনা যেত না যে কোনটা কার স্ত্রী কোনটা কার মেয়ে। অথচ তখন পর্দা হেজাব ফরজ হয়নি, তাহলে চেহারা খুলে আসছেন তাও চেনা যায় না, ভোরের অন্ধকার থাকতো ফজরের শেষে। হানাফি মসজিদে যে নামাজ হয় তারপরে কোনো মহিলা যদি চেহারা খুলে চলাফেরা করে তো চিনতে কোনো অসুবিধা হবে? সব চেনা যাবে, শুধু চেনা না, পুরোপুরি দেখা যাবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি নামাজ ফজর হচ্ছে যে ফজর পড়ে মহিলারা মসজিদ থেকে বাড়ি যেতেন, তাদেরকে চেনা যেত না এটা কার মেয়ে, এটা কার স্ত্রী। জি, এটি হচ্ছে সুন্নাত। 19 নম্বর অধ্যায়, বাবু কাদরে কাম বাইনা সাহুরি ওয়া সালাতিল ফজর। এই অধ্যায় হচ্ছে যে সাহুরের মাঝে এবং ফজরের সলাতের মাঝে কতটা ব্যবধান থাকবে, কতটা সময় থাকবে। এটা হচ্ছে উত্তম সুন্নাত। জায়েজ, আপনি রাতে সহুর করেন, সবসময় জায়েজ। আর যত শেষ দিয়ে করবেন তত ভালো, কিন্তু সবচেয়ে উত্তম যে আপনার সহুরের আর ফজরের আজানের মাঝখানে বা ফজরের সালাতের মাঝখানে কতটা সময় থাকবে, কিছুটা সময় রাখেন, যাতে করে এমন না হয় যে আপনি খেতে আজান হয়ে গেল, থালাতে এখনও ভাত থেকে গেছে, কখনো দেরি হইতে পারে। যদি একেবারে শেষ সময় বসেন, বিশেষ করে বাঙালি যাইতো মাছ খেতে সময় লাগে, তাই না? এই না গোস্ত না সবজি না যে টেনে ফেলে দিলাম, হ্যাঁ ডাল ভাত নয়, তো খেতে দেখা যায় আরে খাওয়া এখানে শুরু করেছে আর আজান হয়ে গেল। এইরকম রিস্কে যাবেন, একটু আগেই খান, যাতে করে মাঝখানে একটা সময় থাকে। তার মধ্যে প্রয়োজনে পানি টানি খেলাম, প্রয়োজনে আরও কিছু করলাম, হ্যাঁ একটু বিরতি দিলাম, তারপরে সালাত আদায় করতে গেলাম। এইটা হচ্ছে বেশি উত্তম। 10 মিনিট 15 মিনিট এইরকম। জি, 1921 নম্বর হাদিস, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, তাসাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে আমরা সহুর করলাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা কখনো কি করতেন? সহুর করতেন। জি, বরকতের জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের হয়তো পরিবার নেই তারা ওখানে সহুর করতেন, আবার পরিবার আছে তারপরেও মাঝে মাঝে সহুর করতেন। ঠিক। সুম্মা কামা ইলা সালাত, তারপরে সলাতের জন্য দাঁড়াইলেন। সাহরি খেলাম, তারপরে সলাতের জন্য দাঁড়ালেন। এখনকার মতো যেমন সৌদি আরবে ফজরের সলাতে আজান একামতের মাঝখানে আধা ঘন্টা দেওয়া হচ্ছে, এটা কোনো একবারে জরুরি সুন্নত নয় যে আধা ঘন্টা দিতেই হবে। এতক্ষণ দিতে হবে যতক্ষণে মসজিদের অধিকাংশ মুসল্লি, মসজিদে বাইরের মুসল্লি তো আর অপেক্ষা করবো না কে কোত্থেকে আসছে না আসছে, কিন্তু মহল্লার মুসল্লি কতক্ষণের মধ্যে এখানে পৌঁছে যেতে পারে। উযু করতে দিলাম 5 মিনিট, আর বাথরুম সারতে হবে তার জন্য দিলাম 5 মিনিট, 10 মিনিট, আর 5 মিনিট, 15 মিনিট হয় যথেষ্ট। 15 মিনিট যথেষ্ট, বোঝা গেছে। ফজরেও আর মাগরিবে 10 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, যাতে করে উজু করে এসে প্রথম রাকাত পেয়ে যায়। কিন্তু মাগরিবে আমাদের দেশে সুন্নতের খেলাফ জামাত শুরু করে, আজানের সাথে সাথে একদম ঝাঁপিয়ে পড়ে। আজান দিয়ে যদি একটু দেরি হয় মুয়াজ্জিনের আসতে, আরেকজন একামত দিয়ে বসে আছে, ওইদিকে শুরু হয়ে গেছে। জি, সুন্নতের খেলাফ কাজ এটা। 2 রাকাত সালাত পড়ার কমপক্ষে সময় দিতে হবে, তার মাঝখানে যাদের প্রয়োজন রয়েছে, প্রাকৃতিক প্রয়োজন, সে প্রয়োজন করে পুরা করে আসবে, পেশাব পায়খানা ইত্যাদি, ওযু। কতক্ষণ সময় থাকতো বলছে, কুলতু কাম কানা বাইনাল আযান ওয়াস সাহুর, আযান এবং সাহরি খাওয়ার মাঝখানে কতটা ব্যবধান থাকতো? কালা কাদরু 50 আয়াত, 50টি আয়াত পড়ার সমান। যেন 50টি আয়াত মানে বড় আয়াত নাকি সূরা রহমানের আয়াত, সূরা ওয়াকিয়ার আয়াত? তো কি বলবেন? বিষয়টি অস্পষ্ট। আমরা ধরো মাঝামাঝি
মাঝারি যে আয়াতগুলো রয়েছে 1 লাইন 2 লাইনের আয়াত, হ্যাঁ মধ্যম এই ধরনের আয়াত 50টি, আনুমানিক 50টি। তার মানে এই জন্য বললাম যে 10 মিনিট, হ্যাঁ 15 মিনিট মাঝখানে রাখেন, 5 মিনিট কমপক্ষে রাখেন। এই নয় যে এদিকে খাওয়া হয়েছে আর পানি খাওয়া হয়নি আর আজান হয়ে যাচ্ছে, ডেইলি হয়ে যাচ্ছে, যেমনটা অনেকে করে থাকে। এইরকম না করে একটু আগেই খাওয়া দাওয়া সেরে নেন। জি, এই ছিল হাদিস। 20 নম্বর অধ্যায় বলছেন বাবু বারাকাতিস সাহুর মিন গায়রি ইজাব। এই অধ্যায় হচ্ছে সাহরির বরকত সম্পর্কে বা সহুরের বরকত সম্পর্কে, মিন গায়রি ইজাব, কিন্তু সেটি ওয়াজিব ফরজ নয়। সাহারি খাওয়া ওয়াজিব ফরজ নয়, কিন্তু সুন্নাত, মুস্তাহাব, ভালো। এর বহুমুখী উপকারিতা রয়েছে। উপকারগুলি কি হইতে পারে? একজন করে সাহারি খেলে লাভ কি? জি, কি থামেন সুন্নত পালন করা সবচেয়ে বড় কাজ এটা। হ্যাঁ, শক্তি থাকলো, এটা একটা বরকতের দিক। সাহারি খাওয়ার উপকারিতাকে হাদিসে বলা হয়েছে বারাকা, বরকত আছে। তো বরকতটা হচ্ছে দিন দুনিয়ার বরকত, দিনের বরকত। আপনি একটা সুন্নত পালন করলেন, সুন্নতের অনেক সওয়াব। সুন্নতকে অত মানে হালকা মনে করবেন না। একটি সুন্নত পালন করলেন, অনেক নাকি পেলেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার শারীরিক সুস্থতা এবং আপনার শরীরকে সবল রাখা, যাতে করে সারাদিন আপনি ক্লান্ত পরিশ্রান্ত আর দুর্বল না হয়ে যান। মানুষ দুর্বল হয়ে তখন প্রতিরোধ শক্তি কমে আসে, তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন অ্যাটাক করে বিভিন্ন ভাইরাস। এটা যেন না হয়, সারি খান। জি, এটা একটা ফায়দা। হ্যাঁ, আর কোনো ফায়দা কেউ বলবে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, ফজর সালাতটা জামাতে পাওয়া যাবে। যা সাহারি খাবে, কিন্তু সাহারিটা ওই আগে নয়, কিন্তু সাহারি ওই যে শেষ সময় খেতে হবে, তাইলে। জি, সাহারি খেয়ে ঘুমাইতে হবে না। সাহারি খাওয়া জামাত, যারা ঘুমায় অধিকাংশ লোকের জামাত ছুটে যায়, গুনাহগার হয়। আর একটি আছে, বলেন, এই সাহুরের সময়, সাহারি খাওয়ার সময়টা বড়ই বরকতময় সময়। এই সময় দোয়া কবুল হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরজা একবার উন্মুক্ত থাকে, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। এই সময় দুয়ার সুযোগ। হ্যাঁ, এই খাওয়ার ওসিলাতে, সাহারি খাওয়ার ওসিলাতে একটু দোয়া করা হয়ে গেল। আর যদি কেউ দোয়া নাও করে, তবুও বিসমিল্লাহ বলে খেলো, বরকত হলো। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়লো, বরকত হলো। খেয়ে দিয়ে সুন্নতি দোয়া রয়েছে, হ্যাঁ, সেই দোয়াগুলি পড়লো। অপরের বাসায় খেলে সেই দোয়াগুলি দিল, সেই দোয়াগুলি কবুল হলো। জিকির আজকার হলো না? তো এই সময়টা জেগে থাকলো। এই সময়টা জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য, আজকাল সায়েন্স বলছে যে ভোর রাত্রের সময়টা জেগে থাকা, ফজরের আগে জেগে যাওয়া শরীরের জন্য ভালো। সুবহানাল্লাহ। এক সময় আসবে যে সায়েন্সে প্রমাণ করে দেবে যে ইসলাম, হ্যাঁ, শুধু আল্লাহর দিন না, এটা হচ্ছে বাস্তব দিন মানুষের জন্য। মানুষের সার্বিক কল্যাণিতে আছে, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত রকমের কল্যাণ ইসলামে আছে। জি, টাকনার নিচে কাপড় গেলে দুর্বল হয়ে যায় মানুষ, পুরুষত্ব দুর্বল হয়ে যায়। আজকাল সায়েন্স প্রমাণ করছে। টাকনার উপরে কাপড় পরেন, জি হ্যাঁ, এই ক্ষতিটা হবে না। দাড়ি বারবার মন্ডন করলে পুরুষত্ব দুর্বল হয়ে যায়, আজকের সায়েন্সে প্রমাণ করছে। বোঝা গেছে? কিন্তু সায়েন্স থেকে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করতে হবে। অধিকাংশ যারা 2-4টা সায়েন্স পড়ে তারা আল্লাহ বিমুখ হয়ে যায়, আগে থেকে নাস্তিক। হ্যাঁ, মগজ থেকে আল্লাহকে বের করে দিয়েছে, আখিরাতকে বের করে দিয়েছে, যার ফলে তারা গোমরাহ হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ইয়াকিনের সাথে যদি কেউ সায়েন্স পড়ে, তাহলে আরও বেশি সে, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এবং আল্লাহর প্রতি ঈমান তাদের আরও মজবুত হবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন। আমরা রহস্য জানিয়া না জানি, ফায়দা লাভ জানিয়া না জানি, আমাদের এতটাই যথেষ্ট যে আল্লাহ আমাদের সবচেয়ে বড় মায়া করেছেন, আরহামুর রাহিমিন তিনি। শুধু আমাদের যা হুকুম দিয়েছেন তাতে কল্যাণ রয়েছে, যা নিষেধ করেছেন, এই জন্য নিষেধ করেছে, আমাদের ক্ষতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আরে গাছপালা পশু পাখির জন্য রহমত, তো মুমিন আর মুসলিমের জন্য কত রহমত। তিনি যা বলেছেন তাতে কল্যাণ আছে। আমাদেরকে যদি কোনো হুকুম করে থাকেন তাতে ভালাই রয়েছে, দিন দুনিয়া আখেরাত সব কিছুর ভালাই রয়েছে। যদি কোনো কিছু বারণ করে থাকেন তাতেই কল্যাণ রয়েছে, তার অনুসরণে কল্যাণ রয়েছে। আল্লাহ যেন এই বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করেন।
তো ওয়াজিব নয় সাহারি, কিন্তু তাতে বরকত রয়েছে সুন্নাত। লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসহাবাহু, কেন ওয়াজিব নয়? বলছেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ ওয়াসালু, তারা কি করেছেন? একটানা বিনা বিরতিতে কয়েকদিনের সিয়াম পালন করেছেন। ইফতারিও না, সহুরও না, এটাকে সওমে ওয়েসাল বলা হয়। কন্টিনিউ সিয়াম পালন করা, দিনের পর দিন, 2 দিন 3 দিন 4 দিন একটানা পানাহার না করে সিয়াম পালন করা। এরকম শুনেছেন না শোনেননি কোনো সময়? এর নাম হচ্ছে সওমে ওয়েসাল। ওয়েসাল মানে মিলিয়ে দেওয়া, একদিনকে আরেক দিনের সাথে মিলিয়ে দেওয়া, তারপরের দিনের সাথে মিলিয়ে 2 দিন 3 দিন চলছে। সুবহানাল্লাহ। তার মানে মানুষ তাহলে 2 দিন 3 দিন পানাহার না করে থাকতে পারবে? থাকতে পারবে? আজকাল যারা ট্রেনিং করছে, ডাক্তারের পরামর্শে ট্রেনিং করছে, তারা বুঝছে যে আমরা পারছি। তারা শুধু পানি খেয়ে, এটা কি বলছে? ওয়াটার ফাস্টিং। মাশাআল্লাহ, কোন ডাক্তার বললো ওয়াটার ফাস্টিং, আর শুরু করে দিলেন। কারণ আমি সুস্থ থাকবো, আমার হার্ট অ্যাটাক না হয়, আমার চর্বি না জমে যায়, আমার ব্লক না হয়ে যায়, এই না হয় সেই না হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য যে রহমত হয়ে এসেছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে আরহামুর রাহিমিন, তার বিধান সম্পর্কে আপনার ইয়াকিন নেই? জি হ্যাঁ, যে রোজা রাখলে, ও রোজা রাখাই গরমের দিনে সম্ভব? তো 3 দিন 4 দিন কী করে সম্ভব? আপনার 7 দিন কী করে ওয়াটার ফাস্টিং করা সম্ভব? আমাদের কিছু ভাই ওয়াটার ফাস্টিং করছে 7 দিন ধরে। 7 দিন না? চিন্তা করেন আপনি কী করে ওয়াটার ফাস্টিং করছে 6 দিন 7 দিন ধরে, আর 3 দিনই যদি করে, কী করে করছে? শুধু পানি খেয়ে, শুধু পানি খেয়ে। তো মানুষ যখন তার সাথে অ্যাড করবে কোনটা? আল্লাহর ইবাদত, জান্নাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচবে এর মাধ্যমে। কারণ রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, জান্নাত পাবো, আল্লাহ আমার উপর রাজি হবে, তাহলে তখন আরও এনার্জি বেড়ে যায়, আরও এনার্জি শরীরে বেড়ে যায়। দেখেন রমজান মাসে আমাদের রোজা রাখতে কষ্ট লাগে না, কারণ এই চেতনা নেই, মানে এখানে রমজান। কিন্তু নফল রোজা করলে ওরে বাপরে বাপ, মানে কষ্ট লাগে, তাই না? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সময় বেসাল করেছেন। ওয়ালাম ইউযকারি সাহুর, আর তাদের এই কন্টিনিউ কয়েকদিনের রোজাতে সাহুরের আলোচনা নেই। তাহলে বোঝা গেল সাহুর করা ফরজ ওয়াজিব যদি হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এমনটা করতেন না। এখন এই মর্মে হাদিস শোনেন। 1922 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ওয়াসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে ওয়াসাল করলেন, মানে একটানা বিনা বিরতিতে কয়েকদিনের সিয়াম করলেন, না ইফতারি না সহুর। ফাওয়াসালান নাস, লোকেরাও দেখা দেখে, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আমরা কেন করবো না? তারাও করা শুরু করেছে। ফাশাক্কা আলাইহিম, কিন্তু সাহাবায়ে কেরামদের জন্য কঠিন হয়ে গেল। তারা কি আর নবীর মতো পারে? পারছেন না, কঠিন হয়ে গেছে। ফানাহাহুম, তাদেরকে নিষেধ করে, খবরদার তোমরা করিও না তোমরা। এই নিষেধটা মায়া ভরা নিষেধ, শাফাকাতান, এটা শারআন কঠিনভাবে নিষেধ। এমনের চাইতে বেশ কিছু বিধান রয়েছে যেগুলিতে দুনিয়ার কল্যাণ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রতিদিন কেন রোজা রাখতে নিষেধ করেছেন? এই জন্য যে তুমি দুর্বল হয়ে পড়বে। হাদিসে আছে যে দেখো তুমি এই কাজ করিও না, আব্দুল্লাহ বিন আমর আজকে বলছেন, না হলে তোমার চোখ বসে যাবে, মানে দৃষ্টিশক্তি তোমার একসময় হ্রাস পেয়ে যাবে, অন্ধ হয়ে যাবে তুমি, আর তোমার হাড় হাড্ডি কমজোর হয়ে যাবে, আর তুমি তোমার হক আদায় করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়বে, বিছানা ধরে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি মায়া। তো এটা বলা হয় এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞা হচ্ছে শাফাকাতান, মায়ার জন্য। জি। অথচ নিজে করছেন, তিনি নিজে 3 দিন 4 দিন রোজা রাখছেন একটা না, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করছেন, নিষেধ করলেন। কালু, তখন সাহাবীরা বলেন, ইন্নাকা তুয়াসিল ইয়া রাসূল, আমাদেরকে কেন বারণ করছেন? আপনি তো সওয়াবেসাল করছেন, আপনি যে কয়েকদিন ধরে করছেন, আমরা করলাম তো কি হলো? হ্যাঁ, আমরাও করি আপনার দেখা দেখি। কালা লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো না, আমি তোমাদের মতো না, আর তোমরা আমার মতো না। কেন বলছেন? ইন্নী আযাল্লু উতআম ওয়া উসকা, আমাকে প্রতিদিন আযাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেন এবং পানীয় দেন। খাবার দেন, পানীয় দেন, মানে এই নয় যে জিবরাইল পানি নিয়ে আসে আর খাবার নিয়ে আসে। খাবার আর পানীয়র যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা আল্লাহ আমার পুরা করে দেন, এটা হচ্ছে এর উদ্দেশ্য। কথা বোঝা গেছে? খাবার উদ্দেশ্য কি?
পুষ্টি, আমার পুষ্টি ঠিক আছে, খাচ্ছি না কয়েকদিন। আর পানির উদ্দেশ্য কি? পিপাসা দূর করা, সেটাও আল্লাহ দূর করে দিয়েছেন। শরীরে এত আল্লাহ শক্তি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন যে না খেলেও কিছু হয় না। হ্যাঁ, পানি না পান করলে কিছু হয় না, কিন্তু সাহাবীদের মরমর অবস্থা। তোমরা এরকম কাজ করিও না, তোমরা আমার মতো না করিও না। অনেক মানুষ আছেন একটা স্ত্রীর হক আদায় করতে হিমশিম খাচ্ছে, কঠিন অবস্থা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওতিয়া কুওয়াতু সালাসিন 30 জন স্ত্রীর ক্ষমতা দেওয়া হয়েছে। তার 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছেন, তার মানে একসাথে 9 জন রেখেছেন। 3 ভাগের 1 ভাগে 10 জন হয়, একসাথে তো 11 জন বা 13 জন রাখেননি, ঠিক না? তাহলে জি, তো ওই রকমই যদি কোনো ব্যক্তির এরকম হয় যে একটা স্ত্রী যথেষ্ট হচ্ছে না, অথবা স্ত্রী শারীরিক দিকে দুর্বল, এই জন্য শরীয়তে 2, 3, 4টে করো, কিন্তু শর্তগুলি যেন ঠিক থাকে। ইমানি শর্ত, শারীরিক শর্ত, যেসব শর্ত রয়েছে সে শর্ত ঠিক থাকে, ইনসাফ সুবিচারের শর্ত। জি, অন্য রিওয়ায়াত রয়েছে ইন্নী আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার রাত দিন কেটে যায় এ অবস্থায় যে আল্লাহ আমাকে খেতে দেন, আল্লাহ আমাকে পান করতে দেন, মানে খাবার দাবারের মাধ্যমে যে কাজটা হয় সেটা আল্লাহ আমার করিয়ে দেন। জি জি, গাইবী শক্তি। 1923 নম্বর হাদিস এই মর্মে রয়েছে, এটা শেষ করি, তারপরে বিষয়টি বলছি। সমবেশাল জায়েজ না জায়েজ নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু, তোমরা সাহরি খাও বা সাহুর করো, ফাইন্না ফিস সাহুরে বারাকা, কারণ সাহুরে বরকত রয়েছে। বরকতের কয়েকটি দিক বললাম, সুন্নত পালন করা, তারপরে এই সময়টায় দোয়া জিকির আজকার, তারপরে শরীর সুস্থ থাকা, সবল থাকা। যত শরীর সুস্থ সবল থাকবে তত বেশি আল্লাহর হক, মানুষের হক আদায় করতে পারবেন। সারাদিন যদি আপনি স্ট্রং থাকেন রোজা রেখে, তাহলে ডিউটিতে গেলেও কোনো ব্যাপার নাই। কিন্তু যে দুর্বল হয়ে যান, ডিউটিতে গিয়ে খালি ঘুম আসে, আর চলতে ইচ্ছা হয় না, উঠতে পারছেন না, মনে হচ্ছে কি আর ডিউটি করবেন, কফিলের সাথে খেয়ানত হচ্ছে, তাই না? জি হ্যাঁ, শহরে বরকত রয়েছে। এখন মাসলা, কি মাসলা বললাম? হাদিসের মাসলা সৌমে ওয়েসাল, মানে পর পর কয়েকদিন একটানা বিনা পানাহারে রোজা রাখা, সিয়াম জায়েজ কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল, সাহাবায়ে কেরামদের জন্য নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই নিষেধাজ্ঞা যেগুলি এসেছে হাদিসে, সেগুলি সবগুলি হারাম নয়। সেগুলি কেবল আমরা 2 ভাগে ভাগ করেছেন, হয় তাহরিম না হয় তানজি। মাকরুহ অপছন্দনীয় তাহরিম, অথবা তানজি মানে একবারে হারাম নিষেধ করেছেন, তার মানে হারাম না জায়েজ। আর আরেকটি হচ্ছে তানজি, মানে অপছন্দনীয়। জি, দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন, কিন্তু দাঁড়িয়ে যদি কেউ পান করে, খাওয়া দাওয়ার বিষয়টি একটু আরও মানে কঠিন, নিষেধ রয়েছে কঠিনভাবে, সেই জন্য ওটা বর্জনীয়। কিন্তু মাঝে মধ্যে পান করে নিলেন, জমজম শুধু নয়, হ্যাঁ, কথা বোঝা গেছে। আর উজুর পানি নয়, যদি ওই ক্ষেত্রে হাদিস আছে, কিন্তু কথা হচ্ছে যে অন্য পানীয়, আপনি 7 আপ, পেপসি, একটু লাবান দাঁড়িয়ে পান করে নিলেন, কি হারাম কাজ করলেন নাকি? কিন্তু কাজটি অপছন্দনীয়। কাজটি কি? এটাকে বলা হয় মাকরুহ তানজিহ, অপছন্দনীয় কিন্তু হারাম নয়। আর আরেকটি মাকরুহ হচ্ছে যেটা হারামের পর্যায়ে চলে যায়, নাজায়েজের পর্যায়ে চলে যায়। এখন কোনো ব্যক্তি উম্মতের যদি পরপর কয়েকদিন বিনা কোনো সাহারি ইফতারে কিছুই খাচ্ছে না, কিছুই পান করছে না, রোজা রাখে, তো জায়েজ কি না? এই নিয়ে ওলামাদের 2টো মত রয়েছে ফুকাহাদের। তার মধ্যে সহি হচ্ছে যে এটা উম্মতের জন্য নাজায়েজ, হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তাহরিম। ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এটি হচ্ছে মাকরুহ তাহরিম, তাহরিম। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছেন। জি, 21 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা নওয়াবিন নাহারে সওমান, দিনে যদি কেউ সিয়ামের নিয়ত করে, দিনের বেলা নিয়ত করে নিল যে আজকে আমি রোজা রেখে নিলাম, তো চলবে না চলবে না? কে বলবে উত্তর? যে বলবে হাত তুলবে। চলবে, চলবে সব। নফল রোজার ক্ষেত্রে চলবে, ফরজের ক্ষেত্রে চলবে না। দেখেন, চলবে তাহলে বলা ঠিক হয়নি। এই জন্য মাসলা বলার সময় নিজেও ক্লিয়ার করে নিতে হয়, আর জিজ্ঞাসাকারী যে জিজ্ঞাসা করেছে তার কথা অস্পষ্ট থাকলে ক্লিয়ার। আপনি যে জিজ্ঞাসা করছেন যে দিনে আমি নিয়ত করলে রোজা হবে কি না, আপনাকে ফতোয়া জিজ্ঞেস করবো, আমাকে ফতোয়া, আমি জিজ্ঞেস করবো যে আপনার রোজাটি নফল না ফরজ, ক্লিয়ার করেন। যদি বলে ফরজ তাহলে চলবে না, আর যদি নফল হয় তাহলে
চলবে। হাদিসটা দেখে নি, তারপরে ফরজে যে চলবে না এর দলিল বলল। ওয়াকালাত উম্মু দারদা, দারদার মা বলেছেন, কান আবু দারদা, দারদার বাপ মানে তার স্বামী, হ্যাঁ কি করতেন, ইয়াকুল বলতেন, ইনদাকুম তামুন, তোমাদের কাছে খাবার আছে। ফাইন কুলনা, যদি বলতাম স্বামীকে, লা খাবার নাই বাড়িতে, সকালবেলা ফজরের পরে দিনের বেলা, তখন তিনি বলতেন, ফাইনি সাইম ইয়াউমি হাজা, তাহলে আজকের দিন আমি সিয়াম রেখে নিচ্ছি, রোজা রেখে নিচ্ছি। ফালাহু আবু তালহা আনসারী এরকমটা করেছেন, আবু হুরায়রা এমন করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তিনিও করেছেন, অনেক সাহাবা এখানে এই আমলটি করেছেন। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আর বিকালবেলা দুটো চক্কর দিতেন এই 9 বিবির বাড়িতে বাড়িতে। আর যখন রাত হইতো তখন যেই বিবির, যেই স্ত্রীর পালা হইতো তার বাড়িতে চলে যেতেন, আর রাত্রিবেলা কারো বাসায় ঢুকতেন না, অন্য কোনো বাসায় বাড়িতে কক্ষে ঢুকতেন না। জি, যাদের একাধিক স্ত্রী আছে তারা দিনের বেলা অন্য স্ত্রীর কাছে যেতে পারে, এমন নয় যে দিন রাত 24 ঘন্টা তুমি আজকে আমার পালা আমার ঘরে থাকবে, তুমি ওই সতীনের বাড়ি যাবে না, এটা চলবে না। দিনের বেলা ফ্রি, যেমন বাইরে কাজ কামে যেতে পারে, তেমনই আর এক স্ত্রী আছে তার খোঁজ খবর নিতে যেতে পারে। 2 বার যেতেন, সকালবেলা একটু খোঁজ খবর নিয়ে নিতেন, সকালবেলা কী খবরটা একটু গেলেন, একটু কাছাকাছি হইলেন, সহবাস ছাড়া অন্য কাছাকাছি হইতে পারে, জি আলিঙ্গন করতে পারে, জি তাও জায়েজ, এটা মশলা জেনে নিন। সন্ধ্যাবেলা আবার আসর পরে একটা চক্কর দিতেন, খোঁজ খবর নিয়ে নিন, সন্ধ্যাবেলার খবরটা হয়ে গেল যে কে কেমন আছে, কি অবস্থা। আর তারপরে তখন কারো বাড়িতে কিছু থাকলে তারাও কিছু পরিবেশন করতো, কিছু থাকলে ওর মধ্যে মধু খাওয়ার ঘটনা রয়েছে যে আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন তো কোনো বিবি মধু খাওয়াইতেন, জি। তো এই ঘটনা যেটা সূরা তাহরিমে তাফসীরে রয়েছে। তারপরে তখন মাগরিব এশা পড়ে যার পাল্লা তার ঘরে চলে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু সকালবেলা যখন যেতেন জিজ্ঞেস করতেন যে হাল ইনদাকুম মিন তাআম, তোমাদের বাড়িতে কিছু খাবার দাবার আছে? 9 জন স্ত্রী সবাই মাঝে মাঝে কিছুই নেই আজকে, কারো বাড়িতে যখন কিছু নেই তো আর খেতে পাবোই নাই তো সারাদিন, তো এমনি এমনি না খেয়ে না থেকে এবাদতের নিয়তে না খেয়ে থাকলাম, তখন তিনি বলতেন এজান আনা সাইম, তাহলে আজকে আমি সাইম রোজা রেখে নিচ্ছি, জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু কত কত সুখের জিন্দগি ছিল, কত মানসিক শান্তি ছিল, ছিল না ছিল না? কিন্তু এত খেয়ে দেও না মানসিক শান্তি, না শারীরিক শান্তি, না পারিবারিক শান্তি, জি পাপের কারণে আর নেক জীবন না থাকার কারণে। যার যত বেশি পাপ রয়েছে তত বেশি তার অশান্তি রয়েছে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই হয়ে গেল হাদিস। 1924 নম্বর হাদিস, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সালমা ইবনে আকওয়া সম্পর্কে একটি জিনিস জেনে রাখা ভালো, ইনি এমন এক সাহাবী যিনি দৌড়ে রেসে এত পারদর্শী ছিলেন, এত পারদর্শী যে তার জীবনীতে আছে তিনি ঘোড়াকে হারিয়ে দিতেন, ঘোড়ার সাথে দৌড়ে হারিয়ে দিতেন, এত দৌড়তে পারতেন, সুবহানাল্লাহ। জি, ঘোড়দৌড় দেখেছেন কত স্পিডে দৌড়তে পারে, জি তার চাইতে বেশি। আন্নান নবী সাল্লাম বাসা রাজুলান, নবী সাল্লাম জনৈক ব্যক্তিকে পাঠালেন, ইউনাদি ফিন্নাস, জনগণের মাঝে ঘোষণা করার জন্য, ইয়াউমা আশুরা, আশুরার দিনে। তাহলে দিনটা ছিল কিসের? আশুরা, মুহররমের 10 তারিখ। কি বলে? তার মানে রাতে জানানো হয়নি যে রোজা রাখবে, সকালবেলা, তখন হয়তো ওহী এসছে, জি সেই দিন প্রথমবারে। ইন্নামান আকালা, যে খেয়ে নেছে, ফালিয়তিম্মা, সে বাকি সময়টা যেন পুরা করে, আর খেয়েও না সারাদিন। কারণ প্রথম দিকে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম রোজা ফরজ ছিল, সুতরাং এই যেই সিয়াম রোজা ফরজ এই দিনের সম্মানে আর বাকি দিনটা পানাহার করবে না। এখান থেকে আর একটি মশলা জেনে নেন, কিন্তু আপনারা সফরে অনেক সময় রোজা ছাড়েন, আর না ছেড়ে থাকলেও ছাড়বেন, কখনো ছাড়তে হইতে পারে, তাই না? আপনি সফরে ছিলেন আর সফর থেকে এসে সকাল 8টা-9টায় পৌঁছিলেন, এখন আপনি বাড়িতে মুকিম কিনা, কিন্তু আপনার জন্য রোজা রাখা তো ফরজ হয়নি, কারণ সাহরির সময় ফজর পরেও কোথায় বা ফজর পর্যন্ত কোথায় ছিলেন? সফরে ছিলেন আপনি। যখন বাড়িতে এসছেন, আসার পরে খাওয়া জায়েজ না খাবেন না, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে, কিন্তু অধিক সতর্কতা হচ্ছে যে সেই দিনটির সম্মানে কি করবেন? রমজানের হুরমত, রমজানের ক্ষেত্রে কি করবেন না? পানাহার করবেন না। তো খেতে হয়তো রাস্তা দিয়ে খেয়ে চলে এসেন, আর খাবো না কি,
সকাল 8টাতে আপনি পৌঁছেছেন মক্কা মদিনা সফর করে বা কোনো জায়গায় সফর করে বা বিদেশ থেকে আসছেন, হ্যাঁ, বা দেশ থেকে আসছেন, তো আর বাকি দিনটা খেয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এটাই প্রমাণ করে। আরেক দল বলছেন যে যেখানে রোজা হইলই না, তাহলে আর না খেয়ে থাকার কোন যুক্তিকতা আছে? এটাও তাদের মত। কিন্তু যেমনটা বললাম যে আল আহওয়াত, সতর্কতা হচ্ছে যে আপনি রমজান মাসের সম্মানার্থে আর দিনে পানাহার করবেন না। জি, মানাকালা, যদি কেউ খেয়ে নে ফালিয়তিম্মা, তাহলে বাকি দিনটা যেন পুরা করে। আউফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওমাল্লাম ইয়াকুল, আর যে খায়নি ফালা ইয়াকুল, যে খায়নি সে এখনও যেন আর না খায়, রোজা কি করে? রেখে নেই। আবার এটির অর্থ এটাও হইতে পারে যে মান আকালা সাহুর, যে সাহারি খেয়েছো ফালিয়তিম্মা, অত খবর পৌঁছেছে, তাহলে তুমি রোজা পুরা করো। আউফালিয়াসুম, রোজা রাখো। আর যে খাওনি, মানে নিয়তি করেনি, হয়তো জানা ছিল না, নিয়ত করেনি, প্রথমবারে আশুরা রোজা ফরজ হয়েছে, তাহলে আর খেয়েও না, রোজা কি করো? পুরা করে নাও। তাহলে বোঝা গেল এই হাদিসের আলোকে যে দিনে নিয়ত করে কি করা যাবে? রোজা, সুন্নত নফল রোজা, সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, আশুরা রোজা, আরাফা রোজা, এইসব রোজাগুলি রাখা যাবে। কতক্ষণ পর্যন্ত নিয়ত করা যাবে? যতক্ষণ পর্যন্ত খাননি। এখন আসর পর্যন্ত কিছু খাননি, পানাহার করেননি, তো আসরের সময় নিয়ত করা যাবে? কেমন লাগছে? সারাদিন কোনো নিয়ত নাই রোজার, আর আসরের সময় নিয়ত করছেন। এই জন্য ওলামারা বলেছেন যে সেটা দুপুরের আগে হওয়া উচিত, হওয়া উচিত, সকালবেলাতেই হওয়া উচিত। জি, সাধারণত মানুষ সকালবেলা কিছু খায়, তো ওই সময় আপনি ডিসাইড করেন যে আজকে রোজা রাখবেন না আপনি খাবেন। জি। ফরজ রোজা হইলে রাত থেকেই নিয়ত থাকতে হবে, ফজর হওয়ার পরে নিয়ত করলে রোজা হবে না। রমজান মাসের রোজার ক্ষেত্রে বা ফরজ রোজার ক্ষেত্রে, রমজান মাসের কাজাই রয়েছে ফরজ, রমজান মাসের কাজা ধরেন এই সময় করছেন, আর সকালবেলা 8টার সময় বলছে আজকে নিয়ত করিনি ফরজ রোজার, চলবে না। দলিল নাসাইতে হাদিস রয়েছে, যে হাদিস রয়েছে মাল্লাম ইউবাইয়াতি সিয়ামা কাবলাল ফজরে ফালা সিয়াম, যেই ব্যক্তি রাতেই ফজরের আগে রোজার সিয়ামের নিয়ত না করবে, ফালা সিয়াম, তার সিয়াম হবে না। আবু দাউদ, তিরমিজি, নাসাইতে রয়েছে মাল্লাম ইউজমে সিয়াম, দুটো শব্দ দিয়ে এসছে, মাল্লাম ইউজমে, মাল্লাম ইউবাইয়াত। যেই ব্যক্তি সংকল্প করলো না, মাল্লাম ইউজমে সিয়াম কাবলাল ফজর, ফজর আগে যেই ব্যক্তি সংকল্প নিয়ত করলো না, নিয়ত এখানে অন্তরে নিয়ত করলো না, তার সিয়াম হবে না, মানে ফরজ সিয়াম হবে না। পহিলা রমজান হয়েছে, চাঁদ দেখার খবর পাননি, এটা কখন প্রযোজ্য মশলা জানে? কারণ রমজান আসছে, পহিলা রমজানের চাঁদের খবর পাননি। আসল হচ্ছে যে কালকে কি, আজকে ছিল 29 শাবান, কালকে 30 শাবান, এইটাই জেনে শুয়ে গেছেন। আর অন্যদের কাছে খবর হয়েছে তারা হয়তো রোজা রেখে নিয়েছে, আর আপনি রাখেননি। ফজর হওয়ার পর জানতে পারছেন ফজরে মসজিদে গিয়ে যে সবাই আজকে রোজা রেখেছে, রমজান মাসের খবর পাওয়া গেছে, রাতে 11টা 12টাতে চাঁদের খবর এসেছে। এটা হয় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে হয় না? সৌদি আরবে আলহামদুলিল্লাহ হয় না, সৌদি আরবে হয় না। একবার আমরা মদিনায় ছাত্র ছিলাম, রাত 10টার সময় হারাম থেকে চলে যাচ্ছি, তারাবি পড়ে 10টা না 11টা হয়ে গেছে মনে হয়, আর তারপরে তখন খবর আসছে যে না, ওই তারাবি না, কালকে ঈদ হবে। এই একবার শুধু রাত 10টা 11টায় খবর পেয়েছিলাম, বাকি এখানে তাড়াতাড়ি সাধারণত খবরটা হয়ে যায়। হতে পারে খবরে তদন্ত করতে যে খবরটা আসলে বিশ্বসূত্রে কিনা বিলম্ব হয়েছে, সেই বছরটা এমনটা হয়েছিল। কিন্তু আমাদের দেশে তো অনেক সময় খবরই পাওয়া যায় না, পরের দিন জানতে পারা যায় যে কেউ রোজা আছে আর কেউ রোজা নেয়। রোজা নেয় কেন? বলছে যে আরে তোমরা জানো না, খবর এসছে না, পরে খবর এসছে, ও ঘুমিয়ে গেছিল। এখন দিনের বেলা যদি নিয়ত করে তো হবে? হ্যাঁ, হবে না, দিনের বেলা নিয়ত। কিন্তু দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান জানাই আছে যে আমাকে গোটা রমজান 29 দিন বা 30 দিন কি করতে হবে? রোজা রাখতে হবে। আর আপনি সাহরির সময় জাগতে পারেননি, অসুবিধা আছে? এসা পড়ে ঘুমিয়ে গেছেন, তারাই পড়ে ঘুমিয়ে গেছেন, আর ফজর হওয়ার পরে জাগছেন, আর ফজর আজানের পরে জাগছেন, তারও নিয়ত করা লাগবে। প্রতিদিন নিয়তের নবায়ন আবশ্যক না, প্রতিদিন অন্তরের নিয়তের নবায়ন এটা করলে ভালো। কিন্তু যদি কেউ না করে, আমার জানা আছে একসাথে আমার গোটা রমজানের নিয়ত করে ফেলেছি, রমজান মানে আমাকে রোজা রাখতে হবে, আমি মুসলিম, ব্যাস এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। 22 নম্বর অধ্যায়, বাবু সায়েমে ইউসবিহু জুনুবান। এই অধ্যায় হচ্ছে রোজাদারের যদি নাপাক অবস্থায় ভোর হয়ে যায়, ফজর হয়ে গেছে, রোজাদার রোজা রাখবে বা রমজান মাস, আর ফজরের আজান হয়ে গেছে আর এখনও নাপাক হয়ে আছে, তো রোজা হবে না? হবে না?
হবে। না পাক অবস্থায় সাহরি খেতে পারবে না পারবে না? সহর খেতে পারবে। জি, 1925 এবং 1926 নম্বর হাদিস। এখানেও ওই রকমটাই আছে, দুটি সনদের কারণে দুটি নাম্বার দেওয়া হয়েছে। একটি তো এই সুমাই মাওলা আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম ইবনে মুগীরা, তার স্বাধীনকৃত গোলাম বর্ণনা করছেন, না সামে আবু বকর, তিনি শুনেছেন তার মালিক মনিব আবু বকর ইবনে আব্দুর রহমান থেকে, কালা, তিনি বলছেন, কুনতু আনা ওয়া আবি, আমি এবং আমার আব্বা ছিলাম, হাত্তা দাখালনা আলা আয়েশা উম্মে সালামা, আমরা প্রবেশ করলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালামার কাছে মাসলা জানার জন্য। জি। আর দ্বিতীয় সনদ হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদ এখানে আবুল ইয়ামান, ওখানে ছিল আব্দুল্লাহ বিন মাসলাম আল কানাবি। আর তারপরে সামনে গিয়ে এখানে জোহরি বর্ণনা করছেন আবু বকর বিন আব্দুর রহমান থেকে, আর ওখানে বর্ণনা সুমাই বর্ণনা করছেন আবু বকর বিন আব্দুর রহমান থেকে। তাহলে দুটো সনদ হয়ে গেল, যেন নাম্বার দুটো দেওয়া আছে। তার পিতা আবু বকরের পিতা আব্দুর রহমান বিন হারিস সাহাবী, তিনি আখবার মারওয়ানকে জানালেন, আন্না আয়েশাতা, নাই তাবেই ছিলেন ইনি আবু বকর, জি সুলাইমান আবু বকর সুলাইমান খারেজা, তিনি প্রখ্যাত তাবেই। বর্ণনা করছেন কি যে আব্দুর রহমান আখবারা মারওয়ানকে জানিয়েছেন, আন্না আয়েশা উম্মে সালামা আখবারাতাহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দুইজনে জানিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুল ফজর ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত। কি অবস্থায়? যখন তিনি নিজের পরিবারের সাথে সহবাসের মাধ্যমে জুনবি থাকতেন। জুনবি তাহলে দুই রকম হয়, এক হচ্ছে স্বপ্নদোষ হওয়া জুনবি নাপাক, আর আরেকটি হচ্ছে সহবাসের মাধ্যমে। এই জন্য এখানে ক্লিয়ার করে দিলেন যে সেই জুনবিটা, জানাবাতটা যেটা নাপাকি ছিল, গোসল ফরজ থাকা ছিল। জুনবি মানে কি? জনব মানে কি? গোসল ফরজ থাকা, ফরজ গোসল, সেটা দুটো ওর মধ্যে একটা কারণ হইতে পারে। একটা হচ্ছে সহবাস, আরেকটি হচ্ছে স্বপ্নদোষ। মিন আহলি বলে ক্লিয়ার করে দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জানাবাত ছিল কিসের? পরিবারের সাথে মিলিত হওয়ার, সহবাসের। এর আগে আলোচনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হতো না, এই যদিও বিষয় ইখতিলাফ রয়েছে, কারণ স্বপ্নদোষ সাধারণত শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শয়তান থেকে সুরক্ষিত রেখেছিলেন। জি। সুম্মা ইয়াগতাসিলু, তারপর ফজর হওয়ার পরে গোসল করতেন, ওয়ায়াসুম, আর তারপর সিয়াম করতেন। কারণ সিয়ামের নিয়ত তাহলে নাপাক অবস্থায় বা গোসল ফরজ থাকা অবস্থায় করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কালা মারওয়ান মদিনার খলিফা ছিলেন, গভর্নর ছিলেন। খলিফা মানে গভর্নর ছিলেন, তো খলিফা তো বড়, যিনি গোটা দেশের খলিফা, আর গভর্নর প্রতিটি শহরের গভর্নর, আমির। মারওয়ান আব্দুর রহমান ইবনে হারিসকে বললেন এই ঘটনা সম্পর্কে। আসলে বিষয়টা এই ছিল যে আব্দুর রহমান বিন হারিস এই হাদিস তিনি জানেন যে মা আয়েশা আর উম্মে সালামা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত জানাবাতের অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায়, তারপরে রোজা রাখতেন। কিন্তু এটিকে আবু হুরায়রা নাজায়েজ বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুফতি ছিলেন, প্রখ্যাত সাহাবী, আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপরে এই মাসলায় ইজতিহাদে তার প্রথম দিকে ভুল ছিল। মারওয়ান গভর্নর, তিনি বললেন যে এই হাদিসটা একটু একে শুনিয়ে দাও তো আবু হুরায়রাকে, আর গিয়ে তাকে শঙ্কিত করো। এ ফতোয়া দিচ্ছে উল্টো, এর বিপরীত সে ফতোয়া দিচ্ছে, তাকে শঙ্কিত করো। এই ভাষাটা এখানে এসছে। বলছেন উকসাম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আব্দুর রহমান বিন হারিসকে বলছেন এই গভর্নর মারওয়ান হাকাম, লা তুফজি আন্না বিহা আবু হুরায়রা, আবু হুরায়রাকে এই হাদিস শুনিয়ে শঙ্কিত করে দাও, একটু ভয় দেখাও, কারণ এই উল্টো ফতোয়া দিচ্ছে। না, চলবে না, ফজর করা চলবে না, আগেই গোসল করতে হবে, তারপর নিয়ত করতে হবে। ও মারওয়ান ইয়াউমাইজিন আল মাদিনা, মারওয়ান সেই কালে মদিনার গভর্নর ছিলেন। ইয়াউমাইজিন আল মাদিনা মানে আমিরুন আল মাদিনা। ফাকাল আবু বকর, তখন আবু বকর বললেন, ফাকারে জালিক আব্দুর রহমান, আবু বকর মানে এই আব্দুর রহমানের ছেলে, আব্দুর রহমান ইবনে হারিসের ছেলে, বলছেন আমার আব্বা এটাকে পছন্দ করলেন না, যে এত বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, আর তাকে এইভাবে আমি গিয়ে খোঁচা দিব যে এইরকম, না ঠিক আছে, তার ইজতিহাদ ফতোয়া আছে। ওনাকে যেভাবে বলতে বলেছেন যে তুমি গিয়ে ওকে ই করো, খোঁচা দাও, বলে যাই যে আমি জানি এটা, আর আপনি এরকম উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন কেন? উনি ধৈর্য ধরেছেন, বলেননি।
তাহলে বোঝা গেল যে অনেক সময় ফতোয়াতে ভিন্ন মত থাকলে ফিকহি মাসাইলে বাড়াবাড়ি করা আর একে অপরের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাওয়া এটা অপছন্দনীয় কাজ, এটা ফিতনার শামিল। যেমন আজকাল শুরু হয়েছে সালাম ফেরার পরে সোশ্যাল মিডিয়ার ফিতনা একটা, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো নাকি আল্লাহু আকবার বলবো। আরে ভাই ছেড়ে দেন ইজতিহাদে, বলে না এতে শুধু আলেমরা নয়, আলেমরা মত পোষণ করে ঠিক আছে, তার আলেমরাই করুক। পাবলিক এখন 2 দলে ভাগ হয়ে গেছে, এক দল এদের সাপোর্টার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর এক দল হচ্ছে আল্লাহু আকবারের সাপোর্টার। আর তাতে আবার বিচারপতি হচ্ছে পাবলিক, জেনারেল শিক্ষিত। আমাকে খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে যে পাবলিক জেনারেল শিক্ষিত তারাই হচ্ছে জাস্টিফাইকারী, তারাই জজ, তারাই ফয়সালা করছে। আমার মতে আল্লাহু আকবার, তোমার মতের কোন মূল্য আছে? আমার মতের কোনো মূল্য নেই তো তোমার মতের কোন মূল্য আছে? আমি তো নিজের মতের কোনো মূল্য মনে করি না। আমি যেটাকে বিশ্বাস করি সেটা আমার জন্য। আমি বহুবার বলেছি যে আমার যদি কোনো ফতোয়া থাকে সেটা আমার জন্য, আপনাদের জন্য নয়। ইচ্ছা হলে আপনি যদি ঠিক লাগে মানবেন, নাহলে অন্যটাই মানেন, কিন্তু ইনি ফিতনা করে বেড়ায়েন না। কথা বোঝা গেছে? আমি আরাফা সৌদি আরব আরাফা সেটা রাখি, তাই বলে আমি ফিতনা করে বাড়াবেন দরকার নাই। যেটা যার মত সেটার আমল করতে দেন, এটা আমার জন্য শুধু, আপনাকে যেটা ভালো লাগে সেটা করেন। সোশ্যাল মিডিয়াতে এত উঠে পড়ে লাগা না, এরাই হচ্ছে হক্কানি। আস্তাগফিরুল্লাহ বললে হক্কানি হয়ে গেল, আর কেউ যদি আল্লাহ আকবার বলে তাহলে বাতিল হয়ে গেল। এই ফেকার মাসলাতে হক আর বাতিল নিয়ে আসেন না। জি, ইমাম শাফি রাহমাহুল্লাহর কথা বারবার ওই জন্য আমি বলি মানুষকে, যাতে করে একটু নমনীয় হয় ফিকহি মাসাইলে, আর এই অন্ধত্ব না থাকে, আর এত চরমপন্থা বললাম না করে, এটা ফিতনা এগুলো। জি, কি বলেছেন? কালামে সওয়াবুন, আমার মতটা ঠিক, কিন্তু ইহতামালুল খাতা, ভুল হইতে পারে। ওয়া কালামুল মুখালিফে খাতাউন ইহতামালুস সওয়াব, আর আমার যে বিরোধী উল্টো যে মত পেশ করেছে তার কথাটি আমার নজরে ভুল, কিন্তু ইহতামালুস সওয়াব, ঠিক হইতে পারে, ঠিক হতে পারে। তো আমার মত হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটি ঠিক, কিন্তু ভুল হইতে পারে। আবার আমার বিপরীত যারা বলছে আল্লাহু আকবার দিয়ে শুরু করব, সেটা ভুল আমার কাছে মনে হচ্ছে, কিন্তু সেটা ঠিক হইতে পারে, দিয়ে ছেড়ে দেন। আর পাবলিক এত বাড়াবাড়ি করিয়েন না আপনারা, কেন এগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন? এই যে যখন আসবে আবার আরাফার রোজা, আর এক ঝামেলা শুরু হবে। যখন যে সিজন আসলো শুরু করলে একটা করে কিছু ইস্যু উঠাইতে হবে। যেমন রাষ্ট্রীয় বিষয়ে একটা বিষয় একসময় উঠলো, কয়দিন থাকলো, আর একটা চলে আসলো, ওটা ধামাচাপা দেবে, কোথায় চলে গেল, ওইটা হচ্ছে না। এক ফিতনা, আল্লাহ হেফাজত করি সব। কি বলছিলাম? মারওয়ান বলছেন যে ওকে গিয়ে ভালো করে বলো, কারণ উল্টো ফতোয়া দিচ্ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পরে নিয়ত করেছেন। জি না, ফজর পরে গোসল করেছেন, ফজর পরে গোসল করেছেন। জি, গোসলের মশলা এটা আমার আব্বা করলেন না, ফাকার হাজাল আব্দুর রহমান পছন্দ করলেন না, ঝামেলা করতে যাবেন, কেন আবু হুরায়রা বলতে যাবো, উনি প্রবীণ মানুষ। সুম্মা কুদ্দির আলানা আন্নাস তামিয়া বিজিল হুলাইফা, তারপরে ভাগ্যচক্রে আমরা জুল হুলাইফাতে একত্রিত হলাম। আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল জুল হুলাইফা। জুল হুলাইফা কোন জায়গায়? মদিনার মিকা, যেটা না আবিয়ারে আলী আজকাল বলা হচ্ছে, নতুন নাম। ওয়াকানাত লি আবু হুরায়রা হোনালেক আরজন, সেই জায়গায় আবু হুরায়রার জমি জায়গা ছিল, তো উনি ওখানে জমি জায়গাতে ছিলেন। ফাকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান এই সুযোগ পেয়ে, এখন বলি পার্সোনাল আছি, তাহলে বোঝা গেল যে ফিতনা না ছড়িয়ে একাকি আছি, আমরা বিষয়টা মশলাটা আলোচনা করি, অসুবিধা নেই আলোচনা। আপনি যে এরকম বলেছেন, আমার মনে হয় এটা হইলে ঠিক হয়, কোনো দোষের কথা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন ফিতনা ছড়িয়ে দিলেন, 2 দলে একেবারে রেশারেশি, যে মন কষাকষি। আব্দুর রহমান তখন বলেন আবু হুরায়রাকে, ইন্নী যাকিরুন লাকা আমরান, আপনার সামনে একটি বিষয় আলোচনা করতে চাইছি। দেখেন আদব, আপনার সামনে একটি বিষয় আলোচনা করতে চাই। ওয়ালাউলা মারওয়ান আকসামা আলাইয়া ফিহে, যদি মারওয়ান এই গভর্নর আমাকে কসম না দিতেন, লাম আযকুরহু লাক, তাহলে আপনার সামনে আমি আলোচনা করতাম না। কিন্তু উনি কসম দিয়েছেন, অবশ্যই তুমি আবু হুরায়রাকে বলো, আবু হুরায়রা ফতোয়া থেকে ফিরে আসুক, জি রুজু করুক। ফাযাকারা কাওলা আয়েশা উম্মে সালমা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উম্মে সালমার যে উক্তিটি সেটা বর্ণনা করলেন, কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ থাকা অবস্থায় ফজর করে দিতেন আর রোজা রাখতেন, তারপরে নাপাক অবস্থায় তাহলে কি করা যাবে?
নিয়ত করা যাবে রোজার সিয়ামের। ফাকাল বললেন কাযালিকা হাদাসানি, আরে এইরকমই কিন্তু হাদিস আমাকে ফজল ইবনে আব্বাসও শুনিয়েছে। ওয়া হুয়া আলাম, সেও এই বিষয়টি বেশি জানে। কারণ স্বীকার করতে অসুবিধা নেই। যখন জেনে নিলাম হক, তারা কিন্তু কি ছিলেন না, হ্যাঁ, হটকারিতা দেখাতেন না। এইটা মনে করতো না যে আমি তো ছোট হয়ে যাব। যেমন আজকালকার অধিকাংশ আলেমদের অবস্থা, এতদিনে ফতোয়া দিয়ে এলাম, যদি রুজু করে প্রত্যাবর্তন করি তাহলে তো আমার তো মানহানি হয়ে গেল, আমি ছোট হয়ে গেলাম। হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, জাহান্নামের রাস্তা। কোনো ছোট হওয়ার নাই, এতদিন ভুলেছিলাম, আমি ঠিক করে নিলাম, কোনো অসুবিধা নেই। আমি কেরামগণ ফিরে এসছেন বহু মাসাইল থেকে। তো বললেন যে হ্যাঁ, ফজল ইবনে আব্বাসও কিন্তু তোমার এই কথাই বর্ণনা করেছেন। তাহলে তো কথা ঠিকই হলো। হ্যাঁ, উনিও বর্ণনা করেছেন, উনি বেশি জানেন এই বিষয়ে, কারণ নিকটাত্মীয়। তারপরে বলছে যে তোমরা সরাসরি মা আয়েশার কাছে আর উম্মে সাল্লামা, আর এগুলি ঘরের কথা, স্ত্রীরা বেশি জানবে যে গোসল ফরজ থাকা অবস্থায় তিনি রোজার নিয়ত করেছেন, এটা স্ত্রী বেশি জানবে না? তাহলে যারা যেই মাসলা বেশি জানার সম্ভব, তাদের থেকে সেই মাসলা নিতে হবে, বেশি গ্রহণযোগ্য। বাইরের ঘটনা হয় তাহলে বাড়ির লোক যদি বর্ণনা করে বলবেন না, বাড়ির লোক জানে না বাইরের ঘটনা, ও যারা বাইরে দেখেছে সেটি। কিন্তু যেটা যদি পারিবারিক বিষয় হয়, তাহলে পারিবারিক বিষয় সম্পর্কে স্ত্রী ছেলে মেয়ে বেশি জানে, স্ত্রী ছেলে মেয়ে বেশি জানে। জি, এই বিষয়গুলি হাদিসের ক্ষেত্রে মনে রাখতে হবে, মাসলা মাসাইলের ক্ষেত্রে। তারপরে বলছেন যে কাল হাম্মাম বর্ণনা করছেন আর ইবনে আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন ওমরের ছেলে আবু হুরায়রা থেকে, কানান নবী আমর বিল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে রোজা ছেড়ে দিতে বলতেন। যখন ফজর হয়ে গেছে আর তোমার গোসল ফরজ হয়ে আছে, তখন কি করে দাও, ইফতার করে দাও, মানে রোজা ছেড়ে দাও, পরে কাজা করিও। কারণ রোজার নিয়ত তোমার পাক অবস্থায় করনি, না পাক অবস্থায় ফজর হয়ে গেছে। তবে ওয়াল আউয়ালু আসনাদ, প্রথম উক্তিটি, মতটি এটি বেশি শক্তিশালী, বেশি বলিষ্ঠ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ভিত্তিতে আগে ফতোয়া দিতেন যে নাপাক অবস্থায় যদি ভোর হয়ে যায় তাহলে রোজা রাখা চলবে না। কিন্তু যখন তাকে বলা হলো এই আব্দুর রহমানের পক্ষ থেকে মা আয়েশা আর উম্মে সালমার কথা, তারপরে ফজল ইবনে আব্বাসের কাছেও শুনলেন, তখন তিনি নিজের বিগত মত থেকে ফিরে আসলেন, প্রত্যাবর্তন করলেন। 23 নম্বর অধ্যায় বাবুল মুবাশশারিস সাইম, রোজাদার স্ত্রীকে স্পর্শ করতে পারে, স্ত্রীর কাছাকাছি হইতে পারে, একমাত্র সহবাস ছাড়া বাকি করতে পারে। কিন্তু দেখতে হবে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে কিনা, কন্ট্রোল করতে পারবে কিনা। তারপরে দেখতে হবে যে সেই ব্যক্তি শারীরিক দিক থেকে সবল কিনা। এমন না হয় যে আলিঙ্গন করতে গিয়ে আর স্ত্রীর কাছাকাছি হইতে গিয়ে, স্ত্রীর গায়ে হাত দিতে গিয়ে বীর্যপাত হয়ে যায়, তাহলে গুনাহগার হবে, রোজা নষ্ট হয়ে যাবে। কারণ স্বেচ্ছায় সে তাহলে রোজা নষ্ট করলো, এটা স্বপ্নদোষের মতো নয় যেমন ইচ্ছাকৃত সেটা হয়েছে। তো এই শর্তের সাথে অসুবিধা নেই। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াহরুমু আলী ফারজুহা, স্বামীর জন্য হারাম শুধু লজ্জা স্থান, অর্থাৎ সহবাস শুধু হারাম, আর বাকি স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা সব কিছু হইতে পারে, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু যেমনটা বললাম। জি, 1927 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা, কানান নবী ইউকাব্বিলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিতেন, ওয়ায়ুবাশির আলিঙ্গন করতেন, ওয়াহুয়া সায়েম, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়। কিন্তু ওয়াকানা আমলাকাকুম লিইরবিহি, তবে তিনি তার যে যৌন ক্ষমতা, হ্যাঁ, বা কাম শক্তি, সেটা নিজের আয়ত্ত রাখতে বেশি সক্ষম ছিলেন। আর অধিকাংশ মানুষ, আর বিশেষ করে যুবকরা নতুন নতুন বিয়ে শাদী হয়েছে, এটা নিজের কন্ট্রোলে রাখতে পারে না। যখন এই আশঙ্কা আছে তাহলে এমনটা করতে যাবেন না, যথাসাধ্য সতর্ক থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারেব, এই যে ইরবুন মানে প্রয়োজন, হাজা মানে শারীরিক চাহিদা, যে আপনার যেটা বলা হচ্ছে যে কামভাব, মারেব, ওখান থেকে মারেব মানে হাজাতুন হয়ে থাকে। ইমাম তাউস বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে, যদি কোনো একটা শব্দ হাদিসে আসে আর সেই শব্দটি বা তার কাছাকাছি শব্দ কোরআনে কারিমে এসছে, তাহলে তাফসীর করা শুরু করেন। তো সূরা নূরের আয়াত নম্বর 31 এসেছে, গায়রে উলিল ইরবাতে মিনার রিজাল, এমন পুরুষরা যাদের যৌন শক্তি নেই, তারা মহিলাদের কাছে গেলে কোনো অসুবিধা নেই, বা মহিলারা তাদের সামনে যদি চেহারা খুলে, মাথা খুলে, তাও কোনো অসুবিধা নেই। এরকম পুরুষ, কীরকম পুরুষ? যাদের শারীরিক কোনো চাহিদা নেই, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর এমন হয়ে গেছে বুড়িয়ে যে ওদের শারীরিক চাহিদা মোটেই নেই।
কিন্তু সব 80-90 ওলা নয়, অনেকে আছে 80 বছর বসে বসে বিয়ে করে বাচ্চা করে দিয়ে বসে থাকছে, তাহলে ওই রকম লোক না, ঠিক আছে? হ্যাঁ, ওইটা একটা, তার শারীরিক চাহিদা মোটেই নেই। আচ্ছা, আর আরেকটা তফসির হচ্ছে এমন যে যাদের পুরুষত্বই নেই, জানা হয়ে গেছে তার কোনো পুরুষত্ব নেই, একদম কিছু নেই, তাহলে তাদের সামনে চেহারা খোলা মাথা খোলা প্রয়োজনে করতে পারবে, এই কথাই আল্লাহ বলেছেন। এই বিষয়ে গায়রে উলিল ইরবাহ, এই আহমাক মানে সে নির্বোধ। নির্বোধ মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো বোধ শক্তি নেই। এইরকম 5-7 বছরের ছেলে, 5-7 বছর 8 বছরের ছেলে, 10 বছরের নিচে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, সে সম্পর্কে জানে না। কিন্তু 10 বছর পরে অনেক ছেলে ইঁচুড়ে পাকা আছে। ইঁচুড়ে পাকা বুঝেন তো? অকাল পক্ক, অকালে পেকে যে বৈশা আছে, ওই 14-15 বছরের সাবালক, ওই 10 বছরের পেকে 11 বছর পাকে বৈশা আছে। সেই জন্য 10 বছর থেকে সতর্ক, ফারুক বাইন নদা, বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, কথা বোঝা গেছে? তো 5 বছর 7 বছরের অসুবিধা নেই, হ্যাঁ, তাদের জন্য মাথা রাখতে হবে না। কিন্তু 10 বছরে না, মাথা রাখান, ভিতরে ঢুকতে দিন না। অনেক সময় যে ফ্যামিলি গ্যাদারিংগুলি হয় না, তো 10 বছর 12 বছরের ছেলে ভিতরে চলে যাচ্ছে, এগুলো ঠিক নয়। ঠিক আছে, যদিও সাবালক হয়নি, কিন্তু বুঝতে শিখে নিয়েছে কে সুন্দরী, কার শরীর কীরকম বুঝতে শিখে নিয়েছে, সুতরাং না, ভিতরে যাবে না, ভিতরে যাবে না। জি, আহমা কেমন নির্বোধ, লাহাজাত আলফিন্নেসা, নারীদের ক্ষেত্রে কোনো তার প্রয়োজন নেই, শারীরিক কোনো চাহিদা নেই তার। জাবের ইবনে যায়েদ আরেকটি মাসলা বলছে, ইন নাজারাফ আমনা ইয়তিম সময়, একজন ব্যক্তি যদি স্ত্রীর দিকে তাকায় আর তাকাইতেই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। বলছেন না, ইয়তিম সময় রোজা পুরা করবে, কারণ একই বাড়িতে থাকবে, একটু তাকাবে না, হ্যাঁ, কিন্তু আলিঙ্গন করতে গেল, চুমন দিতে গেল, দিয়ে বীর্যপাত হয়ে গেল না, তখন রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি তাকাচ্ছে, আর এত দুর্বল, এমনিতে কিছু কিছু দুর্বল, এমন দুর্বল যারা হস্তমিথুন করে, বসে থাকতে থাকতে একটু যদি তার চিন্তা আসে, ওই রকম চিন্তা, স্ত্রী বেলা একটু চিন্তা এসছে, আর কি হয়েছে, অতি বীর্যপাত হয়ে বসে আছে, অতি বীর্যপাত হয়ে বসে আছে, তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না। একটি অধ্যায় শেষ করে দিই আমরা। বাবুল কবুলাতুল ইসসাইম, রোজাদারের চুমন দেওয়া জায়েজ, কিন্তু যেমনটা বললাম এর আগে যে শর্ত, নিজেকে কন্ট্রোলে রাখার শর্ত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, 1928 নম্বর হাদিস, বলছেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু বাদা আজওয়াজিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা মানে ইন্নাহু কানা ছিল আসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে, হ্যাঁ, জনৈকা স্ত্রীকে কি করতেন? চুমন দিতেন। ওয়া সায়েম, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়। নিজের নাম বলতে লজ্জা পাচ্ছেন, সেজন্য কি বলছেন? বাদা নিসাইহি, জনৈকা স্ত্রীকে, সুম্মা যাহিকাত, আর তারপরে বর্ণনা করতে করতে হাসিটা থামতে পারেনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, একটু হাসি চলে এসছে। ওতে কি বোঝা গেল? যে ঘটনা তারই ছিল, ঘটনা না সত্য না, ঘটনা তার সাথে ছিল। জি, যদিও নাম বলেননি। 1929 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন যায়নাব বিনত উম্মে সালমা আন উম্মেহা, তার মা থেকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, কালা বাইনামা আনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফিল খামিল, একটি চাদরে, একটি কম্বলে, ইদ হিরতু, হঠাৎ করে আমার মাসিক চলে এসছে, ফান সালাও, তো তখন আমি, হ্যাঁ, চুপচাপ সরে গিয়েছি। এনসেলাল মানে হচ্ছে চুপ করে সরে যাওয়া, চুপি সরে। ফাখাল তো সিয়াবাহে, তারপর আমার মাসিকের কাপড়টা নিয়ে আমি টান দিয়েছি। ফাকালা, মা লাকে, কি হয়েছে তোমার? আন্নাফু নফেস্তে, তোমার কি মাসিক চলে এসছে? নেফাস মাসিককেও বলা, হাইজকেও বলা হয়ে থাকে আরবিতে। কুল তো নাম, তখন আমি বললাম হ্যাঁ, সেই জন্য আমি আপনার থেকে সরে গেলাম। ফাদাখাল তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তুমি শুয়ে যাও। ফাদাখাল তো মাহফিল খামের, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাদরে বা তার কম্বলে আমি ঢুকে পড়লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুবিধা নেই। তার বোঝা গেল যে ঋতুবতী মহিলাকে নিয়ে একই কম্বলে, একই চাদরে শোয়া, কেউ বিছানায় শোয়া জায়েজ। ওয়াকানাত হিয়া ওয়া রাসূলুল্লাহ ইয়াগতাসিলু মিন ইনাইন ওয়াহিদ, আরেকটি মাসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি একই পাত্রে একসাথে গোসল করতেন, একবার উনি নিতেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, জায়েজ, সেটাও জায়েজ। আগে পরেও জায়েজ, আগে স্ত্রী গোসল করে নিয়েছে, বাকি পানি আছে বালতিতে, সেটা তো আপনি করছেন, অথবা আপনি করে নিয়েছেন, আপনি, সেটাও জায়েজ। জি জি। ওয়াকানা ইউকাব্বিলুহা, এই মাসলার সাথে সম্পর্ক রয়েছে হাদিসের বা অধ্যায়ের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমন দিতেন, কাকে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন কে, ওয়া হুয়া সায়েম, সিয়াম অবস্থায়। তাহলে বোঝা গেল যে সিয়াম অবস্থায়
চুমন দেওয়া জায়েজ, কিন্তু শর্ত কি বললাম, মনে রাখবেন, বলবেন না। সেটা হচ্ছে যে যাতে করে এগিয়ে না যান আর রোজা অবস্থায় সহবাস না হয়ে যায় অথবা বীর্যপাত না হয়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখার মতো ক্ষমতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, গুনাহ খাতা মাফ করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।